লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা একদম বেসিক একটা সর্টিং অ্যালগরিদম সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ইনসারশন সর্ট। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে গিয়ে ইনসারশন সর্ট কিভাবে কাজ করে, বা আমরা ইনসারশন সর্টিং অ্যালগরিদম ইউজ করে কিভাবে একটা অ্যারেকে সর্ট করতে পারি সেই জিনিসটাই আমরা শিখব। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে কোড ইমপ্লিমেন্টেশন করতে পারি ইন সি প্লাস প্লাস। সি প্লাস প্লাসে কোড ইমপ্লিমেন্টেশন কীভাবে করব সেই জিনিসটাও আমরা দেখব আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। তো ফার্স্টেই বলে নেই যে ইনসারশন সর্ট মূলত আসলে কি। তো ইনসারশন সর্ট এই নামটা দেখেই আমরা বুঝতেছি ইনসার্ট করা টাইপের কিছু একটা, রাইট? তো ইনসারশন সর্ট অ্যালগরিদম যেভাবে কাজ করে সেটা হলো গিয়ে ইনসার্ট অ্যান এলিমেন্ট from unsorted array to its correct position in sorted array। তো কারেক্ট পজিশন মানে কি? কারেক্ট পজিশন মানে হচ্ছে গিয়ে মানে একটা নাম্বারের কারেক্ট পজিশন মানে হচ্ছে ওই নাম্বারের ডানে সবগুলা কি থাকবে, মানে বড় থাকবে, আর বামে সবগুলা কি থাকবে, ছোটো থাকবে, রাইট? তো এটা হলো গিয়ে আমাদের অ্যাসেন্ডিং সর্টের ক্ষেত্রে আর কি। আবার ডিসেন্ডিং সর্টের ক্ষেত্রে কারেক্ট পজিশন মানে কি? কারেক্ট পজিশন মানে হচ্ছে কি হবে? কারেক্ট পজিশন মানে হচ্ছে আমার একটা নাম্বারের বামে সবগুলা ভ্যালু কি থাকবে, বড় থাকবে, আর ডানের সবগুলা ভ্যালু কি থাকবে, ছোটো থাকবে। তো এখানে বলছে যে ইনসার্ট এন এলিমেন্ট ফ্রম আনসর্টেড এরে, তার মানে কি আমরা আনসর্টেড এরে থেকে একটা একটা করে এলিমেন্ট নিব, তারপর কি করব ওই এলিমেন্টকে ইনসার্ট করব টু ইটস কারেক্ট পজিশন। ওই এলিমেন্টের কারেক্ট পজিশনে আমরা ওই এলিমেন্টকে ইনসার্ট করব ইনসর্টেড এরে। তো আমি ডিরেক্ট একটা এক্সাম্পল থেকে এই ইনসারশন সর্টটা বোঝানোর ট্রাই করি, সেক্ষেত্রে সবাই অনেক ইজিলি ইনসারশন সর্টের যে টেকনিকটা সেটা বুঝতে পারবে আর কি। ওকে, সো এই এরেকে কিভাবে আমরা ইনসারশন সর্ট অ্যালগরিদম ইউজ করে সর্টেড করতে পারি সেই জিনিসটাই আমরা দেখে ফেলি, ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটাকে বুঝতে বা ধরতে অনেকটা ইজি মনে হবে। ওকে, সো এখানে বলছি যে ইনসার্ট এন এলিমেন্ট ফ্রম আনসর্টেড এরে টু ইটস কারেক্ট পজিশন ইন সর্টেড এরে। আচ্ছা, তো এই যে এরেটা আছে, পুরা এরের মধ্যে এই যে অংশটা আছে, এই অংশটাকে ধরে নিব আমরা কি সর্টেড এরে। ওকে, সর্টেড এরে। আচ্ছা, আর এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে ধরে নিলাম হচ্ছে আনসর্টেড এরে। আনসর্টেড এরে এই জিনিসটা কেন করলাম? আমরা সাধারণত একটা জিনিস চিন্তা করি যে সাপোজ আমাদের একটা এরে দেয়া আছে, ওই এরেতে একটা এলিমেন্ট আছে, যে কোনো একটা এলিমেন্ট আছে, সাপোজ 23 থাকলো। ওকে, একটা এরেতে আমরা কি করলাম, একটা এলিমেন্টই দিলাম এবং সেই এলিমেন্টটা কত, 23। এখন বললাম যে ওই এরেকে তুমি সর্ট করো, তো ওই এরেতে কোনো অপারেশন চালানোর দরকার আছে? অবশ্যই না, কারণ একটা এলিমেন্ট আছে মানে কি, একটা এলিমেন্ট আছে মানেই অবশ্যই আমরা বলতে পারি সেই এলিমেন্টটা কি আছে, সর্টেড আছে, তাই না? সাপোজ কোনো একটা এরেতে থাকলো হচ্ছে 53, তো আমরা কি বলতে পারি, ওই এরেতে যেহেতু একটা এলিমেন্টই আছে এবং সেটা হলো 53, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 53 কি আছে, সর্টেড আছে, তাই না? তো 53কে সর্ট করার জন্য তো আলাদা কোনো অপারেশনের দরকার নাই, কারণ আমরা দেখতেছি ওই এরেতে কি আছে, একটা এলিমেন্টই আছে। সো কোনো এরেতে যদি একটা এলিমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সেই এলিমেন্টটা কি আছে, সর্টেড আছে, কারণ ওইখানে তো এলিমেন্টই আছে একটা। তো ওই ক্ষেত্রে তো ছোটো বড়, কোনটা থেকে কোনটা বড়, কোনটা থেকে কোনটা ছোটো, এই জিনিসটা করার দরকার পড়তেছে না। ওই ক্ষেত্রে সে একাই আছে মানে কি ও সর্টেড আছে, তাই না? সো আমি কি বলে দিছি এখানে, আমি এই যে এই পাঁচটাকে আমি একটা এরে ধরে নিছি, আলাদা একটা এরে। সো এক্ষেত্রে বললাম 23 কি আছে, সর্টেড আছে, আর এই পাঁচটা কি আছে, আনসর্টেড আছে। ওকে, এখন আমি যে জিনিসটা করব, ইনসারশন টেকনিক হচ্ছে গিয়ে আমি কি করব, ইনসার্ট এন এলিমেন্ট ফ্রম আনসর্টেড এরে, তার মানে কি আমি আনসর্টেড এরে থেকে এই যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টটাকে আমি এই সর্টেড এর রাইট পজিশনে কি করতে চাইবো, ইনসার্ট করতে চাইবো। ওকে, রাইট পজিশনে ইনসার্ট করব বা কারেক্ট পজিশনে ইনসার্ট করব। আচ্ছা, ইনসার্ট করার পর কি করব, আমি এই এলিমেন্টটাকে ধরবো, এই এলিমেন্টটাকে ধরে ওই সর্টেড যে এরেটা থাকবে ওই এরেতে আমি কি করব, ওই এরেতে আমি ইনসার্ট করব। কোন পজিশনে ইনসার্ট করব, কারেক্ট পজিশনে। আর কারেক্ট পজিশন মানে কি, কারেক্ট পজিশন মানে হচ্ছে 10 এর লেফট সাইডে সবগুলো কি থাকবে,
ছোট সংখ্যা থাকবে, আর 10 এর রাইট সাইডে সবগুলা কি থাকবে, বড় থাকবে, তাই না? এই জিনিসটা থাকবে আর কি। সো এখানে এই জন্য বলছে যে ইনসার্ট অ্যান এলিমেন্ট ফ্রম আনসর্টেড এরে। এই যে আমরা আনসর্টেড এরে থেকে নিয়ে একটা একটা করে এলিমেন্ট কি করব, ইনসার্ট করব। কোন জায়গায় ইনসার্ট করব? টু ইটস কারেক্ট পজিশন, ওই এলিমেন্টের কারেক্ট পজিশনে ইনসার্ট করব ইন সর্টেড এরে। তার মানে কি, সর্টেড এরের ওই এলিমেন্টের কারেক্ট পজিশন যেটা আছে, ওই কারেক্ট পজিশনে আমরা ওই এলিমেন্টটাকে ইনসার্ট করব। আচ্ছা, হোয়াট এভার। তো আমি যদি এই এক্সাম্পল থেকে একটু ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করি, আমি প্রথমে আমি এটাকে কি ধরে নিলাম, সর্টেড ধরে নিলাম, আর এই অংশটাকে আনসর্টেড ধরে নিলাম। ওকে, তো আমি এখন যেটা করব সেটা হলো গিয়ে এই ওয়ান যে এলিমেন্ট আছে আনসর্টেড এর মধ্যে, ওই ওয়ানকে আমি সর্টেড এরের রাইট পজিশনে ইনসার্ট করতে চাইবো। ওকে, তো ওই ওয়ানকে যদি আমি ইনসার্ট করি সেক্ষেত্রে কি হবে, 1 আগে আসবে এবং 23 পরে আসবে, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করলাম, 23কে এখানে দিয়ে দিলাম আর 1কে এই পজিশনে দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার এরেটা দাঁড়াবে কি, এই যে 1 আর 23 এই পাশে চলে আসছে, তাই না? আর 1টা চলে গেছে ওই পাশে। আচ্ছা, আর এই পাশটা যেভাবে ছিল এজ ইউজুয়াল ওইভাবেই রাখলাম। ওকে, তো এখন আমাদের যে জিনিসটা আমরা পাইলাম সেটা হলো কি, আমাদের সর্টেড এরে এখন কতটুকু পর্যন্ত হয়ে গেছে, এই যে এতটুকু পর্যন্ত আমাদের সর্টেড এরে হয়ে গেছে, সর্টেড। আর এই অংশটা কি আছে, এই অংশটাকে আমরা বলতে পারি আনসর্টেড। ওকে, আনসর্টেড। আচ্ছা, তো এখন আমরা আনসর্টেডের এই যে এলিমেন্ট আছে 10 এলিমেন্ট, এই 10 এলিমেন্টকে আমরা রাইট পজিশনে ইনসার্ট করতে চাইব সর্টেড এরের, রাইট? সর্টেড এরের রাইট পজিশনে আমরা এই 10কে ইনসার্ট করব। ওকে, তো এখানে আছে কি 123। সো এটাকে যদি 10কে আমরা ইনসার্ট করতে চাই, 10 এর আগে ছোটো ভ্যালুগুলো বসাবো। সো 1 ছোটো 1কে বসাইলাম, 23 বড় 20 এই পাশে আসবে, রাইট? আই মিন কি 10 এখানে নিয়ে যাব আর 23কে এখানে নিয়ে আসবো। ওকে, সো আমি যদি সেটা করি সেটা হবে গিয়ে কি হবে, 23 এখানে চলে আসলে এই যে 23 এখানে নিয়ে আসলাম, আর 10কে এই পাশে নিয়ে গেলাম, 10কে এই পাশে নিয়ে গেলাম, আর 1 এর জায়গায় থাকলো। ওকে, সো আমি কি করলাম, 10কে এই যে সর্টেড এরে যেটা আছে ওই এরের রাইট পজিশনে বসালাম, বসানোর পর এই এরেটা আমরা পাইলাম, আর এই পাশটা আমি এজ ইউজুয়াল ওইভাবেই রেখে দিলাম আর কি। তো আলটিমেটলি আমার এখন সর্টেড এরে হচ্ছে গিয়ে এইটা, আর আনসর্টেড এরে হচ্ছে গিয়ে এই অংশটা। ওকে, সো আমার 10কে রাইট পজিশনে বসানো শেষ। বসানোর পর আমি 10কে পাইছি এই জায়গায়, আর 23কে পাইছি এই জায়গায়। তারপর আমার কি হয়ে গেছে, এই এরেটা কি হয়ে গেল, সর্টেড হয়ে গেল, রাইট? আর এই এরেকে আমি কি বলতে পারি, আনসর্টেড বলতে পারি। ওকে, এখন আমি যে জিনিসটা করব, এই যে 23 যেটা আছে আনসর্টেড এরের এলিমেন্ট 23, এই এলিমেন্টটাকে আমি যদি এখানে রাইট পজিশনে বসাতে চাই সেক্ষেত্রে কি করা লাগবে, আমার 23 আছে, 23 এর আগে সবগুলো ছোটো এলিমেন্ট হতে হবে, তাই না? এক্ষেত্রে আছে কি 1 10 23। আচ্ছা, সো এই ক্ষেত্রে কি দেখতেছি, আমাদের 23কে কি করার দরকার নাই, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, তাই না? 23কে অন্য কোনো জায়গায় নেওয়ার দরকার নাই, এটা এখানে থাকলে হইতেছে। সো আমার 23কে এখানে রেখে দিলাম। সো আমি বললাম যে আমার 23কে এখানে রেখে দিলাম। সো এখন কি হয়ে গেল, এখন যেটা হইলো আমার সর্টেড এরে পাইছি হইলো এতটুকু পর্যন্ত এরে আমার কি হয়ে গেছে, সর্ট হয়ে গেছে, আর এই অংশটা কি আছে, আনসর্ট আছে। ওকে, আর আমরা যে এই যে 23কে কিভাবে রাইট পজিশনে নিতেছি, 10কে কিভাবে রাইট পজিশনে নিতেছি, 1কে কিভাবে রাইট পজিশনে নিতেছি, এই জিনিসগুলো আমরা পরে দেখবো। এই জিনিসগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করতেছি না, ঠিক আছে? এই যে প্রসেসটা কিভাবে হইতেছে সেই জিনিসটা দেখি, তারপরে কিভাবে আমরা মানে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব সেই জিনিসটা আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। সো আমরা এতটুকু পর্যন্ত আসলাম, এসে দেখলাম যে আমাদের সর্টেড এরে আছে এতটুকু পর্যন্ত, আর আমাদের আনসর্টেড এরে আছে এতটুকু পর্যন্ত। তো আমাদের কাজ হলো এই 5কে কি করা, এই সর্টেড এর কারেক্ট পজিশনে নিয়ে বসানো, তাই না? সো 5 এর ক্ষেত্রে দেখতেছি আমরা 1 আছে ছোটো, সো 1 এর পরে যদি আমরা কি করে দিব, 5 বসিয়ে দিব, তাই না? 5 থেকে বড় হচ্ছে 10। তো আমি এখানে যেটা করলাম সেটা হলো 5 কি হবে, 1 এর পরে বসবে, তাই না? 10 এর থেকে ছোটো। সো আমি কি করলাম, 5কে 1 এর পরে বসালাম, এরপরে কি করলাম, এই যে 10টাকে এক ঘর সামনে নিয়ে এখানে বসালাম, 23কে এক ঘর সামনে নিয়ে এখানে বসালাম, এই 23কে এক ঘর সামনে নিয়ে এই জায়গায় বসালাম, আর 2 তো যেভাবে আছে ওইভাবেই আছে। সো আমার আলটিমেটলি আমার সর্টেড এরে কি হলো, সর্টেড এরে হলো গিয়ে এখন এতটুকু পর্যন্ত এরে আমার কি হয়ে গেল, সর্টেড হয়ে গেল, আর এই অংশটা কি রয়ে গেল, এখনও আনসর্টেড রয়ে গেল। ওকে,
সো আমার এখন কাজ হবে কি এই যে 2টাকে কি করা 2 এলিমেন্টকে রাইট পজিশনে বসানো। সো আমি যদি 2 এলিমেন্টটাকে রাইট পজিশনে বসাতে চাই সেক্ষেত্রে আমরা দেখতেছি 1 থেকে বড় 2 আর 5 থেকে ছোট। সো আমি যেটা করব 1 এর পরে 2 বসিয়ে দিলাম। আচ্ছা, আর আমি যেটা করলাম 5টাকে সামনে নিয়ে গেলাম, ডানে নিলাম, ওকে। তো এখানে চলে আসলো, তারপর 10টাকে ডানে নিলাম, এখানে চলে আসলো, 23কে ডানে নিলাম, এখানে চলে আসলো, এই 23কে এখন ডানে নিয়ে গেলাম, সো এটা এখানে চলে আসলো। সো আলটিমেটলি এখন আমি বলতে পারি আমার এই যে আগে এতটুকু পর্যন্ত ছিল, এখন এই যে এতটুকু পর্যন্ত এই অংশটা এই পুরো এরাটা কি হয়ে গেল, সর্টেড হয়ে গেল। সো আমি এখন বলতে পারি আমার পুরো এরাটা কি হয়ে গেছে, সর্টেড হয়ে গেছে। এখন আমি চেক করে দেখি যে 1 2 5 10 23, তাই না, সর্টেড তো হয়ে গেছে। তো আমি যদি একটু বলি যে এখানে কিভাবে কাজটা হইতেছে, আমি এখানে যেটা করছি সেটা হলো কি এই যে 1কে ধরছি, 1কে ধরে 1 এর রাইট পজিশনে বসাইছি। সো এখানে রাইট পজিশনে বসাইলে কি হয়, 1 কি হয়ে যায় এখানে চলে আসে, আর 23 কি হয়ে যায় ডানে চলে যায়, রাইট। সো 23কে ডানে নিয়ে গেলাম, তারপর 1কে কি করলাম এই যে 23 এর জায়গায় বসালাম। সো আলটিমেটলি আমার এতটুকু পরিমাণ কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, ওকে। সো এতটুকু পরিমাণ শর্ট হয়ে গেছে, এতটুকু পরিমাণ শর্ট হয়ে গেছে। আর আমার আনশর্টেড আছে কতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, ওকে। তারপর আমি কি করলাম, আনশর্টেড যে অংশটা আছে ওই অংশের যে এলিমেন্ট আছে 10, ওই এলিমেন্টকে আমি ধরলাম। সো আমি চাইতেছি কি 10টাকে রাইট পজিশনে নিয়ে যাওয়া। এখন আমি দেখতেছি 10 থেকে 23 বড়, সো আমি 23কে একবার ডানে নিয়ে আসলাম, ওকে। তারপর আমি দেখতেছি 10 থেকে 1 কি ছোটো, তার মানে এখন আমার 10 কোন জায়গায় বসাতে চাই, এই যে 1 এর পরে বসাতে চাই, রাইট। সো আমি 10টাকে কি করলাম 1 এর পরে বসিয়ে দিলাম। সো 23টাকে যেহেতু সামনে নিয়ে আসছি, সো 23 চলে আসলো এই পজিশনে, আর 10 চলে গেল এই পজিশনে। সো আমার আলটিমেটলি আমার সর্টেড এরিয়া হয়েছে গিয়ে কতটুকু পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমার সর্টেড হয়ে গেছে, আর আমার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আনসর্টেড আছে, ওকে। তারপর আমার কাজ কি, আমার কাজ হবে 23 যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টটাকে ধরে ওই এলিমেন্টটাকে রাইট পজিশনে বসানো। সো এক্ষেত্রে দেখতেছি আমার 23 আর 23 দুইটা সমান, রাইট। সো এক্ষেত্রে তো আর কোনো মানে চেঞ্জ করার দরকার নাই। সো কী করলাম, এজ ইউজুয়াল ওইভাবেই রেখে দিলাম। সো আমার কি হয়ে গেল, আমার যে সর্টেড যে এরিয়াটা আছে সেটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হয়ে গেল, আর এখান থেকে এতটুকু পর্যন্ত আনসর্টেড, ঠিক আছে। সো আমি যদি একটু চেক করে দেখি এতটুকু পর্যন্ত সর্টেড হয়েছে নাকি, হ্যাঁ 1, তারপরে 10, তারপরে 23, তারপরে 23, তার মানে তো সর্টেড হয়েছে, তাই না। সো আমাদের ধরাটা তো ঠিকই আছে। আচ্ছা, সো এখন আমাদের কাজ হলো আমাদের এই আনসর্টেড এরে যেটা আছে ওটার যে এলিমেন্ট 5 ওইটাকে রাইট পজিশনে বসানো। তো সেক্ষেত্রে বসানোর জন্য আমরা দেখতেছি 5 থেকে 23 বড়, সো 23কে একবার সামনে নিয়ে আসলাম, ওকে। আচ্ছা, 23কে সামনে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে আমি দেখতেছি আবার 5 থেকে 23 বড়, তো এটাকেও আবার আরেকবার সামনে নিয়ে আসলাম। আচ্ছা, তারপর আমি দেখতেছি 5 থেকে 10 বড়, সো 10টাকে সামনে নিয়ে আসলাম। তারপর আমি দেখতেছি 5 থেকে 1 ছোটো, সো আমার কি কাজ হবে, আমার কাজ হবে 1 এর পরে 5টাকে বসানো, তাই না। সো আমি যে জিনিসটা করব সেটা হলো 1 এর পরে 5টাকে বসিয়ে দিব, তার মানে 5 চলে আসবে কোন জায়গায়, 5 চলে যাবে এই জায়গায়। তো তার মানে 5 চলে আসলো এই জায়গায়। তারপর আমি যে 10কে ডানে সরিয়ে নিয়েছি, তার মানে 10 এই জায়গায় চলে আসলে, এই 23কে ডানে সরিয়ে নিয়েছি, তার মানে এই 23 এখানে চলে আসছে। আর এই 23কে আমি কি করছি এইখানে নিয়ে নিয়েছি, তাই না। তো এই 23 এখানে চলে আসলো। আচ্ছা, তারপর 2 তো 2 এর মতোই আছে, ওটা তো আমরা কোনো কিছু করি নাই, চেঞ্জ করি নাই, তাই না। তো আমার এখন সর্টেড এরে হয়ে গেছে কতটুকু পর্যন্ত, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। আচ্ছা, আর আমার আনসর্টেড এরে আছে কতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত, ওকে। এখন আমার কাজ হবে এই 2টাকে রাইট পজিশনে বসানো। 2টাকে রাইট পজিশনে বসানোর জন্য আমরা দেখতেছি 2 থেকে 23 বড়, সো 23কে আমরা ডানে সরিয়ে নিলাম। তারপর আমরা দেখতেছি এই যে 2 থেকে এই 23ও বড়, সো এটাকে ডানে সরিয়ে নিলাম। 2 থেকে এই 10 কি বড়, সো এটাকে ডানে সরিয়ে নিলাম। 2 থেকে 5 কি বড়, সো এটাকে ডানে সরিয়ে নিলাম। 2 থেকে 1 কি ছোটো, সো আমার এটাকে ডানে সরানোর প্রয়োজন নয়। আমার কাজ হবে এই যে 1 এর পরে কি বসানো, 2 বসানো। সো আমি 2টাকে কি করলাম 1 এর পরে বসিয়ে দিলাম। সো 2টাকে 1 এর পরে বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম। তারপর আমি যে 5টাকে ডানে সরিয়ে নিছি, সো 5 এখানে চলে আসলো, 10টাকে ডানে সরিয়ে নিছি, সো 10 এখানে চলে আসলো, 23কে ডানে সরিয়ে নিছি, সো 23 এখানে চলে আসলো, এই 23কে ডানে সরিয়ে নিছি, সো এই 23 এখানে চলে আসলো। সো আমি দেখতেছি এখন আমার কি হয়ে গেছে, এই যে পুরো যে এরিয়াটা ছিল ওই এরিয়াটা আমার কি হয়ে গেছে, সর্টেড হয়ে গেছে, রাইট। এখন যদি আমরা দেখি যে 1 2 5 10 23 তার মানে আমার যে পুরো এরিয়াটা ছিল ওই এরিয়াটা কি হয়ে গেছে, সর্টেড হয়ে গেছে। ক্লিয়ার। সো ইনসারশন সর্ট মূলত এভাবেই কাজ করে।
সো এখন আমরা দেখি আসলে কোড ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করব। ওকে, সো আমি এখানে সেম এক্সাম্পলটাই নিলাম। সো এইটাকে আমরা কিভাবে কোড ইমপ্লিমেন্টেশন করতে পারি বা কোন প্রসেসে কোড ইমপ্লিমেন্টেশন করব সেই জিনিসটা আমি এখানে ব্রিফলি বোঝানোর ট্রাই করি। ওকে, সো এখানে আমি যে জিনিসটা করছি, আমি এখানে একটা টেম্প ভেরিয়েবল নিয়ে নিছি, টেম্প ভেরিয়েবল। সো আমি এখন এই এরেকে কি করতে চাই, এই এরেকে সর্টেড করতে চাই। ওকে, আচ্ছা, সো এখন আমি যে জিনিসটা করতে চাই, আমি ইনসারশন সর্ট টেকনিক ইউজ করে এই এরেটাকে আমি সর্টেড করতে চাই। ওকে, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই। এটা হচ্ছে গিয়ে 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, এটা 3, 4, 5। ওকে, আর আমার এই এরের সাইজ কত, এই এরের সাইজ হচ্ছে গিয়ে 6, রাইট? 1 2 3 4 5 6। সো এই এরের সাইজ কত, এই এরের সাইজ হচ্ছে গিয়ে 6। ওকে, সো আমার কাজ হবে কি, আমার কাজ হবে এই যে 1তম যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা থেকে আমি শুরু করে কত পর্যন্ত চালাবো, এই 5 ইন্ডেক্স পর্যন্ত। আই মিন আমার কত, আমার যে সাইজ আছে এই সাইজ থেকে এক কম 5 ইন্ডেক্স পর্যন্ত আমি একটা লুপ চালাবো, তাই না? লুপ চালাবো। ওকে, সো আমি 1 থেকে শুরু করলাম। এখন আমি কি চাইতেছি, 1টাকে কি করা, 1টাকে রাইট পজিশনে বা কারেক্ট পজিশনে নিয়ে বসানো এই সর্টেড এর মধ্যে। ওকে, সো আমি যে জিনিসটা করব, 1টাকে কোন জায়গায় নিয়ে রাখবো, টেম্পের মধ্যে নিয়ে রাখবো। ওকে, টেম্পের মধ্যে নিয়ে রাখলাম। এখন আমি দেখব যে এই 1 থেকে 23 বড় নাকি। হ্যাঁ, দেখতেছি 1 থেকে 23 বড়। তার মানে আমি কি করে দিব, এই যে 23কে এক ঘর সামনে নিয়ে আসবো। তার মানে কি হয়ে যাবে, আমার 23টা এক ঘর সামনে চলে আসবে। 23টাকে আমি এক ঘর সামনে নিয়ে গেলাম, সো এখানে চলে আসলো। ওকে, আচ্ছা, তারপর আমি দেখতেছি যে আমার আর কোনো ইয়ে নাই, এলিমেন্ট নাই। সো আমি কি করে দিব, সিম্পলি 1টাকে এই যে এখানে নিয়ে বসিয়ে দিব। সো আমার কি হয়ে গেল, আমার 1টা রাইট পজিশনে বসে গেল, 1টা রাইট পজিশনে বসে গেল। এখন আমার সর্টেড এরিয়া আছে কতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত হলো আমাদের সর্টেড এরিয়া। ওকে, সো আমি 1টাকে কি করলাম, রাইট পজিশনে বসালাম। আচ্ছা, এখন আমি কি চাইতেছি, আমি চাইতেছি 1 এর কাজ শেষ, আমি এখন 10টাকে রাইট পজিশনে বসাতে চাই, রাইট? এই যে 10টা আছে, এই 10টাকে আমি রাইট পজিশনে বসাতে চাই। সো আমি কি করব, আমি সিম্পলি 10টাকে টেম্পের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, তারপর আমি চেক করব যে 10 থেকে 23 বড় নাকি। হ্যাঁ, দেখতেছি 10 থেকে 23 বড়। সো আমি কি করে দিব, 23টাকে একবার ডানে সরিয়ে দিব। ওকে, একবার ডানে সরিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমি আবার চেক করব যে 10 থেকে 1 বড় নাকি। না, 10 থেকে 1 বড় না। তার মানে আমি কি করে দিব, 10টাকে 1 এর পরে এই জায়গায় আমি ইনসার্ট করে দিব। ওকে, সো এই জিনিসটা করে দিলাম। সো এখন আমার সর্টেড অ্যারে আছে কতটুকু পর্যন্ত, এখন আমার সর্টেড অ্যারে আছে হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। ওকে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সর্টেড আছে। আচ্ছা, ওকে, আমার এই যে এটার কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে এটার সামনের এলিমেন্ট আছে 23, আমরা এখন 23টাকে রাইট পজিশনে বসাতে চাই। তো কি করলাম, 23টাকে টেম্পের মধ্যে নিয়ে রাখলাম। এখন চেক করব যে এই যে 23 থেকে এই এলিমেন্ট বড় নাকি। না, বড় না। তার মানে কি করে দিব, 23টাকে এই যে এলিমেন্টটা বড় না, সেই এলিমেন্টের যে আগের যে ইয়েটা আছে, ইন্ডেক্সটা আছে, ওই ইন্ডেক্সে আমরা এই টেম্পটাকে রেখে দিব। সো এটাকে আমি আবার এখানে রেখে দিলাম। ওকে, সো আমি দেখতেছি আমার এই যে এখান থেকে শুরু করে আমার এতটুকু পর্যন্ত কি হয়ে গেছে, সর্টেড হয়ে গেছে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। আচ্ছা, তারপরে আমার কি কাজ, তারপরে আমার এই যে এটা আমার দেখা শেষ। এখন আমি এটাকে একবার সামনে নিয়ে গেলাম। ওকে, এখন আমি চাই 5টাকে রাইট পজিশনে বসানো। ওকে, সো আমি যে জিনিসটা করব, 5টাকে টেম্পের মধ্যে রেখে দিলাম। ওকে, তারপরে আমি কি করব, এই যে 5 থেকে 23 বড়, তার মানে কি করব, 23কে একবার ডানে সরিয়ে নিলাম। ওকে, তারপর আবার এটার সাথে এটা চেক করব যে 5 থেকে 23 বড়, সো এই 23কে একবার ডানে সরিয়ে নিলাম। আচ্ছা, তারপর এই যে এই 5 থেকে 10 কি বড়, সো এই 10টাকে একবার ডানে সরিয়ে নিলাম। আচ্ছা, সো এই 5 থেকে কি 1 বড় না, তার মানে কন্ডিশন ফলস। আচ্ছা, কন্ডিশন ফলস হইলে আমরা যে জিনিসটা করব সেটা হলো এই যে 5 থেকে 1 বড় না, তার মানে আমি যে জিনিসটা করব, এই যে 1 এর ইন্ডেক্স আছে 0, 0 থেকে 1 বড়, তার মানে 0 + 1, তার মানে 1তম ইন্ডেক্সে আমি কি বসিয়ে দিব, এই যে টেম্পের ভ্যালু 5, এই 5টাকে এখানে বসিয়ে দিব। ওকে, সো আমি এখানে দেখতেছি যে আমার কি হয়ে গেছে, এতটুকু পরিমাণ আমার সর্টেড হয়ে গেছে, এতটুকু পরিমাণ। সো 1 5 10 23 23 এতটুকু পরিমাণ কি হয়ে গেছে, সর্টেড হয়ে গেছে। ওকে,
ওকে, তারপরে আমি এই যে এটাকে কি করে নিব, সামনে এক ঘর নিয়ে নিলাম। এখন আমি চাই 2টাকে রাইট পজিশনে বসানো। সো আমি কি করব, 2টাকে টেম্পের মধ্যে রাখলাম, টেম্প ভেরিয়েবলের মধ্যে। এখন আমি কন্ডিশন চেক করি 2 থেকে 23 বড় নাকি, হ্যাঁ বড়। তাহলে কি করব, 23কে এক ঘর ডানে সরিয়ে নিব, তাই না? 23কে এক ঘর ডানে সরিয়ে নিলাম। তারপর আমি কন্ডিশন চেক করব 2 থেকে 23 বড় নাকি, হ্যাঁ বড়। তো এটাকেও কি করে নিলাম, ডানে সরিয়ে নিলাম। কন্ডিশন চেক করব 2 থেকে 10 বড় নাকি, হ্যাঁ বড়। 10টাকে আমি কি করে নিলাম, ডানে সরিয়ে নিলাম। এখন আমি কন্ডিশন চেক করব 2 থেকে 5 বড় নাকি, হ্যাঁ বড়। তখন আমি কি করব, 5টাকে ডানে সরিয়ে নেব, ডানে সরিয়ে নিলাম। এখন আমি কন্ডিশন চেক করব 2 থেকে 1 বড় নাকি, না বড় না। তার মানে কি করব, আমি 1 এর ইন্ডেক্স 0, 0 প্লাস 1, তার মানে 1তম ইন্ডেক্সে কোন ইয়েটা রাখবো, ভ্যালুটা রাখবো, এই যে টেম্পের যে ভ্যালু 2, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিব। সো এখন আমার কি হয়ে গেছে, এখন আমার এতটুকু পরিমাণ কি হয়ে গেল, সর্টেড হয়ে গেল। ওকে, সো আমার লুপ কি হয়ে যাবে, এখানেই কমপ্লিট হয়ে যাবে, এখানেই শেষ হয়ে যাবে। ওকে, সো আমি এখন বলতে পারি যে আমার পুরো এরেটা কি হয়ে গেছে, সর্টেড হয়ে গেছে। আমরা দেখতেছিও যে 1 2 5 10 23 23 এই পুরো ইয়েটা কি হয়ে গেল, সর্টেড হয়ে গেল। ওকে, সো কিভাবে ইমপ্লিমেন্ট করব এই জিনিসটা আমরা দেখে ফেললাম। এখন আমি ডিরেক্ট কোড এডিটরে চলে যাব। ওইখানে আমরা দেখব যে কিভাবে আমরা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কিভাবে এই ইনসারশন সর্টেড যে অ্যালগরিদম আছে, ওই অ্যালগরিদম ইউজ করে আমরা কিভাবে এই এরেকে সর্টেড করতে পারি, বা যে কোনো এরেকে সর্টেড করতে পারি। এই জিনিসটা দেখতে আমরা ডিরেক্ট চলে যাই কোড এডিটর। ওকে, তো আমরা VS কোডে ইনসারশন সর্ট অ্যালগরিদম ইউজ করে একটা এরেকে কিভাবে অ্যাসেন্ডিং আকারে বা ডিসেন্ডিং আকারে সর্ট করতে হয় সেই জিনিসটাই দেখে ফেলি। তো আমি প্রথমে ইনক্লুড করে নেই হেডার ফাইলটা। সো ইনক্লুড আইও স্ট্রিম, ওকে, তারপর ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড। আচ্ছা, এন্ড মেইন রিটার্ন 0। ওকে, আচ্ছা, তো প্রথমে আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলি। সাপোজ আমি ওই অ্যারের নাম দিলাম হচ্ছে ARR। তারপরে আমি এর এলিমেন্টগুলো দিয়ে দেই। সাপোজ আমি এখানে এর এলিমেন্টগুলো দিলাম হচ্ছে 6, তারপরে 1 7 4 2। ওকে, এই এলিমেন্টগুলো দিয়ে দিলাম। তারপর আমার কাজ কি হবে, আমার কাজ হবে ওই এরের সাইজটা বের করা, রাইট? আমার তো অবশ্যই এরের সাইজটা লাগবে। আচ্ছা, তো সাইজকে বের করার জন্য আমি এখানে যেটা করব সেটা হচ্ছে সাইজ অফ ফাংশনকে ইউজ করব। সো সাইজ অফ ফাংশনের মধ্যে এখানে এরে পাঠিয়ে দিলাম, তারপর ডিভাইড করলাম হচ্ছে আবার সাইজ অফ ফাংশনকে কল করে এরের যে কোনো একটা ইন্ডেক্সকে আমি পাঠিয়ে দিলাম এখানে। ওকে, এখানে মূলত কি হয়ে যাবে, আমার এরের সাইজটা বের হয়ে যাবে। এই সাইজ ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকবে, রাইট? এখানে মূলত কি হইতেছে, আমি যদি একটু বলার ট্রাই করি, একটু হালকা করে বলি, এই যে এখানে মূলত কি হইতেছে, এখানে যেটা হইতেছে এই যে সাইজ অফ এরে, এটা মূলত কি রিটার্ন করবে। এখানে আমার বিভিন্ন কম্পিউটারের জন্য মূলত এটা ভেরি করবে, বাট ম্যাক্সিমাম টাইম আমরা ইন্টিজারের সাইজ কত হয়, 4 বাইট, রাইট? বাট কোনো কোনো সময় 2 বাইটও হতে পারে। সো আমি এখানে 4 বাইট ধরে নিলাম। আলটিমেটলি এই যে সাইজ অফ এরে, এটা মূলত কি রিটার্ন করবে, এটা মূলত রিটার্ন করবে, এখানে এলিমেন্ট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে আমার ওই এরের টোটাল সাইজ কত হবে, সাইজ হবে 5 ইনটু, যেহেতু 4 বাইট করে, 5 ইনটু 4, আই মিন আলটিমেটলি কত আসতেছে, 20 বাইট, রাইট? সো আমার এখানে কি রিটার্ন করবে, 20 রিটার্ন করবে। ওকে, তারপর এখানে আমরা ডিভাইড করলাম, ওকে, ডিভাইড দিলাম। তারপরে এখানে সাইজ অফ এরে 0, এটা কি রিটার্ন করবে, এটা আমরা এরে 0, আই মিন একটা এলিমেন্টের সাইজ নিতেছি, রাইট? এরে 0 একটা এলিমেন্টের সাইজ কত রিটার্ন করবে, এখানে 4 বাইট রিটার্ন করবে, রাইট? সো এখানে মূলত কি রিটার্ন করতেছে, 4। আচ্ছা, তো আলটিমেটলি কত আসতেছে, 20 কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে, 20 কে 4 দিয়ে ডিভাইড করলে 5 আসে। এবং আমরা দেখি আমাদের এলিমেন্ট কিন্তু আছে কয়টা, 5টা, 1 2 3 4 5। তো এটা যে কোনো এরর ক্ষেত্রে এই যে যেভাবে ইয়েটা করছি ঠিক সেভাবেই করলেই এই প্রসেসে আলটিমেটলি আমার এরর সাইজটা বের হয়ে আসবে। ওকে, সো এখানে আমরা যে 0 দিছি, এখানে সবসময় 0 দিতে হবে ব্যাপারটা এরকম না, এখানে 1 দিলেও হবে, 2 দিলেও হবে, মানে এখানে যে কোনো একটা ইন্ডেক্স এখানে পাস করে দিলেই হবে। বাট আমরা এখানে ম্যাক্সিমাম টাইম কি ইউজ করব, 0 দিয়ে দিব আর কি, হোয়াটএভার। সো আমি যদি এটাকে একটু মুছে দেই, ওকে, আমরা এই জায়গায় আবার ব্যাক করি। সাপোজ আমি যদি এখানে 1ও দিতাম সেক্ষেত্রে কোনো প্রবলেম হতো না। এটার সাইজ কত, এটার সাইজ আলটিমেটলি 4ই, সো এখানে 4 রিটার্ন করতো। আবার আমি যদি এখানে 2 দিতাম, সো এখানে 2তম ইন্ডেক্সের এখানে সাইজ কত,
4 বাইট, রাইট? সো এখানে 4 রিটার্ন করতে, আলটিমেটলি পুরো ফাংশনটা কি রিটার্ন করতে, 4 রিটার্ন করতে, আর এই ফাংশনটা কি রিটার্ন করতেছে, 20 রিটার্ন করতেছে। সো আমি সাপোজ আরেকটা যদি এলিমেন্ট বাড়িয়ে দেই, সাপোজ এর ক্ষেত্রে আরেকটা এলিমেন্ট দিয়ে দিলাম 2, সো এখানে আলটিমেটলি কি রিটার্ন করবে, 24 রিটার্ন করবে। আর এখানে কত রিটার্ন করবে, 4 রিটার্ন করবে। আর 24 কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে, 6 আসে, রাইট? সো এইভাবে আমরা মূলত এর সাইজটা ক্যালকুলেট করি। ওকে, আচ্ছা। সো এটা আমাদের দেখার মেইন পারপাস না, আমাদের মেইন পারপাস হলো ইনসারশন সর্ট অ্যালগরিদম। সো এখানে আমরা ইনসারশন সর্ট অ্যালগরিদম ইউজ করার জন্য আমরা কি করব, আমরা এই যে 1 নাম্বার ইন্ডেক্স থেকে এই পর্যন্ত কি করব, আমাদের একটা লুপ চালাতে হবে, রাইট? সো আমি যদি এখানে একটু ডায়াগ্রাম দিয়ে বিষয়টা ক্লিয়ার করি, আমাদের এখানে এরে আছে কি, এখানে এরে আছে হচ্ছে 6, তারপর হচ্ছে 1 7 4 2। ওকে, আমাদের এখানে ইন্ডেক্স যদি দিয়ে দেই, সেক্ষেত্রে এখানে ইন্ডেক্স কত, 0 1 2 3 4। ওকে, এখন আমরা কি করব, এই যে 1তম ইন্ডেক্স থেকে বা 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমরা কি করব, আমরা একটা লুপ চালাবো, রাইট? লুপ চালিয়ে কত পর্যন্ত নিব, এই যে 4 পর্যন্ত নিব, বা সাইজ থেকে যতক্ষণ পর্যন্ত কি হবে, i এর ভ্যালু ছোট হবে। আর i এর ইনিশিয়ালাইজ করব কত দিয়ে, 1 দিয়ে, তাই না? 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব। তো তারপরে আমরা কি করব, এই যে 1তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুকে রাইট পজিশনে বা কারেক্ট যে পজিশন আছে ওই পজিশনে নিয়ে বসাবো, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে কি করব, এই যে 7 কে কি করব, আই মিন 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে কারেক্ট পজিশনে বসাবো, এইভাবে বসাতে বসাতে যাবো আর কি, হোয়াটএভার। সো আমরা এখানে যেটা করলাম সেটা হলো গিয়ে, এখানে আলটিমেটলি আমরা i = 1 থেকে i যতক্ষণ পর্যন্ত সাইজ হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা লুপ চালাবো, রাইট? সো এই জিনিসটা আমরা করে ফেলি। আমি একটা ফর লুপ নিলাম, int i = 1, i সাইজ, তারপর হচ্ছে i প্লাস প্লাস। ওকে, তারপরে আমরা কি করতাম, আমাদের i আছে এই জায়গায় এখন, রাইট? 1 এ আছে। আচ্ছা, 1 এ আসার পর আমরা যেটা করতাম, একটা টেম্প ভেরিয়েবল নিতাম। ওকে, ওই টেম্প ভেরিয়েবলের মধ্যে আমরা যেটা করতাম সেটা হলো গিয়ে ওই 1তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা স্টোর করে রাখতাম, তাই না? তো এই কাজটা আমরা এখন এখানে করে ফেলি। আচ্ছা, সো আমি এখানে ইন্ট টেম্প নামের একটা ভেরিয়েবল নিলাম এবং ওই ভেরিয়েবলের মধ্যে এরে i-তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে এই ভ্যালুকে স্টোর করে রাখলাম। আচ্ছা, তারপরে কি করছি, তারপরে আমরা যেটা করতাম, এই যে i-তম ইন্ডেক্সে আছে, তাই না? তার মানে 1তম ইন্ডেক্সে আমরা আছি। 1তম ইন্ডেক্সের আগের ইন্ডেক্সগুলো আমরা কি করতাম, চেক করতাম, তাই না? আমরা দেখতাম যে 1তম ইন্ডেক্সের আগের ইন্ডেক্স কত, 0। তার মানে এই যে 6 আমাদের টেম্প থেকে বড় নাকি, এই জিনিসটা আমরা চেক করতাম। যদি বড় হইতো তখন কি করতাম, এই যে 6টাকে কি করতাম, এক ঘর ডানে সরিয়ে দিতাম, তাই না? এই জিনিসটা করতাম। সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো গিয়ে, আমাদের তো কি ট্র্যাক রাখা লাগতেছে, আলটিমেটলি আমাদের এই যে i-তম ইন্ডেক্সে যে আছে i এর আগের ইন্ডেক্স থেকেই তো আমরা দেখা শুরু করব, তাই না? সো আমরা মূলত যে ইন্ডেক্স থেকে দেখা শুরু করব সেটা হলো গিয়ে i-1, রাইট? i-1। সো আমরা কি করে ফেলি, এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নেই, int j = দিয়ে দিই i-1, যে দিয়ে এই জিনিসটা চেক করে ফেলে, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে কি করব, একটা হোয়াইল লুপ নিলাম, যতক্ষণ পর্যন্ত কি হয়, আমার এরে যে এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত টেম্প থেকে বড় হয় ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, আমরা যদি বড় হইতো তখন আমরা কি করতাম, বড় হইলে আমরা কি করতাম, এক ঘর ডানে সরিয়ে দিতাম, রাইট? এটা যদি বড় হইতো তখন এটাকে ডানে সরিয়ে দিতাম। সো এই ডানে সরানোর কাজটা কিভাবে করব, ডানে সরানোর কাজটা যদি একটু দেখাই, এগুলোকে একটু কেটে দিই। আচ্ছা, তো এই ডানে সরাইতে চাই আমরা, 6 কে কি করতে চাই, এক ঘর রাইটে সরাতে চাই, তাই না? সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা যেটা করব, হোয়াইলের ভিতরে যতক্ষণ বড় হবে ততক্ষণ আমরা ডানে শিফট করব, তাই না? এখন আমরা দেখতেছি যে 6 কি হয়ে গেছে, 10 থেকে বড় হয়ে গেছে। সো আমরা 6 কে কি করতে চাই, আমাদের 6 আছে হচ্ছে 0তম ইন্ডেক্সে, আমরা 6 কে নিতে চাই হচ্ছে 1তম ইন্ডেক্সে, তাই না? এই জিনিসটাই তো আমরা সিমুলেশনে দেখছিলাম, যে এভাবেই মূলত আমাদের ইনসারশন সর্টটা মানে ইউজ করতে হয়। এটাই হলো মূলত ইনসারশন সর্টের টেকনিকটা। সো এখানে আমরা এক ঘর সামনে নিতে চাই। সো এই জিনিসটা করার জন্য আমরা কি করব, আমাদের এখানে আছে হচ্ছে জে, রাইট? জে আছে কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায় আছে হচ্ছে জে। সো আমরা যদি এখানে এইভাবে দিয়ে দেই যে এরে j+1 = এরে জে, এখানে মূলত কি হইতেছে,
এরে জে প্লাস ওয়ান আই মিন কত হবে, এরে 1তম ইন্ডেক্স হয়ে যাবে, তাই না? জে প্লাস ওয়ান আই মিন জে এর ভ্যালু 0 0 প্লাস 1, তার মানে এরে 1 হয়ে গেছে। আলটিমেটলি কি হইতেছে, জে এর এক ঘর সামনের ইন্ডেক্সে মূলত কোন ভ্যালুটা বসতেছে, এরে জে এর ভ্যালুটা বসতেছে, রাইট? এই যে এরে জে এর যে ভ্যালুটা আছে 6, ওই ভ্যালুটা কোন জায়গায় বসতেছে, ওই ভ্যালুটা এরে জে প্লাস 1 আই মিন এরে জে এর এক ঘর সামনে বসতেছে। আই মিন কি করতেছি আমরা, এরে জে কে এক ঘর সামনে সরাই দিতেছি, তাই না? এই জিনিসটাই তো করতেছি। ওকে, সো এখন আমরা এই জিনিসটা করার জন্য যেটা করব সেটা হলো গিয়ে এই যে সিম্পলি এরে জে প্লাস 1 এর মধ্যে আমরা যেটা করব এরে জে কে রেখে দিলাম। আচ্ছা, তারপর আমাদের কাজ হবে গিয়ে জে মাইনাস মাইনাস করা। তা আর মানে কি এখানে জে মাইনাস মাইনাস কেন করলাম, কারণ আমরা আগের সবগুলা ভ্যালু এইভাবে চেক করব আর কি, যতক্ষণ পর্যন্ত বড় হয় ততক্ষণ পর্যন্তই আমরা কি করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসেসটা চালাবো যে এরে জে প্লাস 1 ইকুয়াল টু এরে জে। ওকে, সো এখানে এই যে এখানে এখন আলটিমেটলি কি হবে আমি যদি একটু দেখাই, এখানে এখন জে আছে। আচ্ছা, জে মাইনাস মাইনাস হইলো, জে মাইনাস মাইনাস হয়ে জে এর ভ্যালু চলে আসবে এই জায়গায়, আই মিন জে এর ভ্যালু চলে আসবে কততে, জে এর ভ্যালু চলে আসবে -1 এ, রাইট? -1 এ জে এর ভ্যালু চলে আসলো, জে এর ভ্যালু চলে আসলো হচ্ছে -1তম ইন্ডেক্সে। ওকে, সো -1তম ইন্ডেক্সে আসার পর এই যে জে মাইনাস মাইনাস হলো, জে মাইনাস মাইনাস হয়ে আবার হোয়াইল লুপের কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে দেখবে যে এরে যে এখানে জে এর ভ্যালু কত আছে, এখানে জে এর ভ্যালু আছে -1, টেম্প থেকে বড় নাকি এই কন্ডিশন চেক করতে চাইবে, তাই না? সো এর ইন্ডেক্স কি কখনো নেগেটিভ হতে পারে? এর ইন্ডেক্স তো কখনো নেগেটিভ হতে পারে না, রাইট? সো এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমরা একটা কন্ডিশন এক্সট্রা দিয়ে দিব। ওই কন্ডিশনটা কি আমরা একটু দেখে ফেলি। সো আমরা ওই জিনিসটা হ্যান্ডেল করার জন্য এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, এন্ড দিয়ে যে কি হতে পারবে না, যে 0 থেকে ছোট হতে পারবে না, আই মিন যে কি হতে হবে 0 অথবা 0 থেকে বড় হতে হবে, রাইট? সো এই কন্ডিশন আমরা দিয়ে দিলাম। সো এখানে দেখি কিভাবে কাজ করতেছে, এখানে যে মাইনাস মাইনাস হয়ে যে হইলো -1, রাইট? -1 হওয়ার পর এখানে আসলো, এখানে এসে তারপর এখানে গেল, রাইট? এখানে গেল, এখানে গিয়ে দেখতেছে কি জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে -1 0 থেকে বড় নাকি এই কন্ডিশন চেক করবে, এই কন্ডিশন চেক করে দেবে এই কন্ডিশন ফলস। সো আলটিমেটলি এই কন্ডিশন কি হইতেছে, ফলস হইতেছে। ওকে, আর আমার জানে কি লজিক্যাল এন্ডে কি হয়, একটা কন্ডিশন যদি ফলস হয়ে যায় আমার টোটাল কন্ডিশনটা কি হয়ে যায়, টোটাল কন্ডিশনটাই ফলস হয়ে যায়, রাইট? টোটাল কন্ডিশনটাই ফলস হয়ে যাবে। তখন কি হবে, তখন আর আমার হোয়াইল লুপের ভিতর যাবে না, হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। এটাই তো আমরা চাইতেছিলাম, রাইট? মানে এইটাকে এই জায়গায় শিফট করে আমার হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। আচ্ছা, আর এই 6টা তো এই জায়গায় শিফট হয়ে গেছে এই যে আগের লাইনে, এই লাইনে, তাই না? এই লাইনে কি হয়েছিল, এরে জে প্লাস 1 আই মিন এরে জে এর ভ্যালু যখন ছিল 0 0 প্লাস 1 আই মিন 1, আর এরে জে আই মিন 0, তখন কি হইতো, এরে 0 এর ভ্যালু কত আসতো, 6 আসতো, আর এরে জে প্লাস 1 আই মিন এরে জে প্লাস 1 আই মিন 1তম ইন্ডেক্সে কি হইতো, এই 6 ভ্যালুটা বসে যেত, তাই না? 1তম ইন্ডেক্সে 6 ভ্যালুটা বসে গেছে। তারপরেই তো জে মাইনাস মাইনাস হয়েছিল, আই মিন -1 হয়েছিল, তারপরে আমাদের এই প্রবলেম এরাইজ হয়েছিল। সো আমরা কি করছিলাম, ওই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে কি দিয়ে দিলাম, এই কন্ডিশনটা দিয়ে দিলাম যে যে কি হতে পারবে না, 0 থেকে ছোট হতে পারবে না, আই মিন 0 হতে হবে অথবা 0 থেকে বড় হতে হবে, এই কন্ডিশনটা আমরা এড করে দিলাম সাথে। ওকে, সো এটা করলাম। আচ্ছা, সো আমাদের যখন যে কোন জায়গায় আছে, যে এর ভ্যালু -1 আছে, আই মিন যে যখন -1তম ইন্ডেক্সে আছে তখন আমাদের এই লুপ থেকে বের হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হবে যে ওই এই যে 0তম পজিশনে কোন ভ্যালুটা বসানো, টেম্পের ভ্যালুটা বসানো। আর টেম্পে আছে কি, এই যে টেম্পের মধ্যে আমরা স্টোর করে আসলাম এর আই কে। আচ্ছা, এর আই মানে কত, এর আই এ ছিল হচ্ছে 1, তখন এর আই এ ছিল হচ্ছে 1, তার মানে আমরা টেম্পের জায়গায় 1 সেট করে রাখছিলাম তখন, রাইট? সো এই জিনিসটা করছিলাম এই লাইনে, এই জিনিসটা এই লাইনে তখন করছিলাম আর কি। সো এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে এরে কি করা, এরে এই যে 0তম পজিশনে আমার কোন ভ্যালুটা বসানো, টেম্পের ভ্যালুটা বসানো, রাইট? এখন আমরা 0 কে অ্যাক্সেস করতে হলে কি দিয়ে দিতে পারি, আমরা এখানে দিতে পারি জে প্লাস 1, রাইট? তার মানে এখানে কি দিয়ে দিব, এখানে জে এর ভ্যালু আছে -1, এখানে কি হয়ে যাবে -1 প্লাস 1 আলটিমেটলি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো আমরা এইভাবে দিয়ে দিব যে এরে জে প্লাস 1 ইজ ইকুয়াল টু টেম্প লুপের বাইরে। ওকে, সো আমরা কি করব, এই যে লুপের বাইরে এখানে কি দিয়ে দিব, এরে জে প্লাস 1 ইকুয়াল টু টেম্প দিয়ে দিলাম। ওকে, সো এই কাজটাও হয়ে গেল। আচ্ছা,
তারপর মূলত আমাদের ফুল কাজটা কমপ্লিট। এখন যদি আমি টোটাল এরিয়াটা সিমুলেশন করে দেখাই, আলটিমেটলি এই যে আমরা কোডটা লিখলাম ওই কোডে কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা যদি একটু দেখাই। সো এখানে যদি আমি একটু দেখাই যে প্রথমে কি হইতেছে, এরিয়াটা আমরা ডিক্লেয়ার করলাম, তার মানে এইভাবে ডিক্লেয়ার হয়ে গেছে। তারপর সাইজ বের করলাম, সাইজের জায়গায় এই জায়গায় কি রিটার্ন করতেছে 3 4 5টা আছে, তার মানে 5 * 4 আই মিন কত 20 হইতেছে, রাইট? 20 ডিভাইডেড বাই কি হইতেছে, সাইজ অফ এরিয়া 2 দিচ্ছি, রাইট? এখানে 0 দিয়ে দিব, হোয়াটএভার 2 দিলেও সমস্যা নাই এক্ষেত্রে। সো এক্ষেত্রে কি হবে, আলটিমেটলি 4 দিবে, রাইট? সো কি হয়ে যাবে 20 ডিভাইডেড বাই 4 আই মিন কত হয়ে যাবে, আই মিন হয়ে যাবে হচ্ছে 5। সো এটার সাইজ আমরা পেয়ে গেলাম 5। আলটিমেটলি সাইজের মধ্যে কি আছে, 5 আছে। ওকে, সাইজের মধ্যে 5 আছে। আচ্ছা, তারপর আমরা i = 1, তার মানে i আছে এই জায়গায়, i = 1 থেকে শুরু করলাম। তারপর কন্ডিশন চেক করবে যে i লেস দেন, সাইজের ভ্যালু কত, সাইজের ভ্যালু 5, i লেস দেন 5 নাকি এই জিনিসটা চেক করবে। তার মানে 1 লেস দেন 5 নাকি, হ্যাঁ কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে গেল, ভিতরে গিয়ে আমরা কি করছি, টেম্প নামের একটা ভেরিয়েবল নিছি। ওকে, টেম্প নামের একটা ভেরিয়েবল নিছি, ওই ভেরিয়েবলের মধ্যে কোন ভ্যালুটা আছে, এর i কে আছে, তার মানে i এর জায়গায় আছে কত 1, তার মানে আমরা 1তম ইন্ডেক্সে আমাদের আছে 1। সো আমরা কি করলাম, এই 1 কে এই টেম্পের মধ্যে রাখলাম। ওকে, তারপর আমরা কি করলাম, তারপর আমরা এই যে j = i-1 দিয়ে দিলাম, তার মানে j এই জায়গায় থাকবে, রাইট? i-1 আই মিন 0তম ইন্ডেক্সে j থাকবে। ওকে, এই জিনিসটা থাকলো। তারপর আমাদের তো while লুপ আছে। ওকে, এর j, তার মানে এর 0 টেম্প থেকে বড় নাকি, এই ভ্যালুটা টেম্প থেকে বড় নাকি এই জিনিসটা চেক করতেছে। 6 কি 1 থেকে বড়, হ্যাঁ বড়, কন্ডিশন ট্রু। আচ্ছা, এই কন্ডিশন কি হয়ে গেল, ট্রু হয়ে গেল। তারপর এই কন্ডিশন চেক করবে যে 0 থেকে বড় অথবা সমান নাকি, j এর ভ্যালু 0, তার মানে j এর ভ্যালু কি, j এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান, এই কন্ডিশন কি, এই কন্ডিশনও ট্রু হয়ে গেছে। আচ্ছা, এই দুই কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর টোটাল কন্ডিশনটা আমার কি হয়ে গেল, ট্রু হয়ে গেল। তারপর আলটিমেটলি কি হবে, ভিতরে গেল, ভিতরে গিয়ে দেখতেছে এরে j+1 আই মিন এরে 0+1, তার মানে কত, এরে 1 এ কোন ভ্যালুটা সেট হয়ে যাবে, এরে j এর ভ্যালু সেট হয়ে যাবে। আর j তে আছে কত, j তে আছে 0, তার মানে এরে 0 এর ভ্যালু কত 6, তার মানে এরে 1তম ইন্ডেক্সে 6 ভ্যালুটা সেট হয়ে যাবে। সো এই জায়গায় কোন ভ্যালুটা সেট হয়ে যাবে, এই 6 ভ্যালুটা সেট হয়ে যাবে। তো এই জায়গায় কোন ভ্যালুটা চলে আসবে, 1 কে কেটে আমি কি দিয়ে দিব, 6 দিয়ে দিব। ওকে, 6 দিয়ে দিলাম। এখানে আলটিমেটলি কেন 6 শিফট করছি, আমরা দেখছি যে যতক্ষণ পর্যন্ত বড় হইতো ততক্ষণ পর্যন্ত আমরা কি করতাম, ওই বড় ভ্যালুকে রাইটে শিফট করতাম, রাইট? আর যদি বড় না হইতো তখন আমরা কি করতাম, যে ভ্যালুটা বড় না তখন ওই ভ্যালুর সামনের ইন্ডেক্সে আমরা কোন ভ্যালুটা রেখে দিতাম, টেম্পের ভ্যালুটা রেখে দিতাম। ওকে, এই জিনিসটা আমরা টেম্পের মধ্যে রেখে দেওয়ার কাজটা এখানে করছি, আর শিফটের কাজটা মানে রাইটে সরানোর কাজটা এই জায়গায় করছি। ওকে, আচ্ছা, তারপর কি করছি, j মাইনাস করলাম, j মাইনাস করে j এর ভ্যালু কত কোন জায়গায় চলে আসলো, এই জায়গায় চলে আসলো। j এর ভ্যালু 0 থেকে কোন জায়গায় চলে আসলো, -1 এ চলে আসলো। ওকে, -1 এ চলে আসলো। আচ্ছা, তারপর যেটা হলো গিয়ে, তারপর দেখি, তারপর আমাদের আবার উপরে কন্ডিশনের মধ্যে যাবে, রাইট? এই লাইনটা এক্সিকিউশন করলো, তারপর আবার কন্ডিশনের মধ্যে গেল, কন্ডিশনের মধ্যে গিয়ে কি হইতেছে, কন্ডিশনের মধ্যে গিয়ে এখানে আবার কন্ডিশনগুলো চেক করবে। আচ্ছা, কন্ডিশন চেক করে দেখবে, এই কন্ডিশন চেক করলো, তারপর এই কন্ডিশন চেক করবে। সো এটা চেক করার পর আলটিমেটলি কি হবে, একটা গার্বেজ ভ্যালু বা কোনো মানে এই এর বাইরের কোনো একটা লোকেশন অ্যাক্সেস করতে চাইবে আর কি, হোয়াটএভার। সো এইটা কিছু একটা হইলো, তারপর এখানে এন্ড অপারেশন আছে, তারপরে কি হবে, এই জিনিসটা চেক করবে যে 0 থেকে বড় নাকি, রাইট? সো এই কন্ডিশন চেক করার পর যে জিনিসটা হবে, এখানে দেখবে যে j এর ভ্যালু কত, 0 সমান অথবা 0 থেকে বড় না, তার মানে এই কন্ডিশন ফলস হয়ে গেছে। আর লজিক্যাল এন্ডের ক্ষেত্রে এই দুইটার যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তখন টোটাল কন্ডিশনটা কি হয়ে যায়, ফলস হয়ে যায়। তখন টোটাল কন্ডিশনটা ফলস হয়ে গিয়ে হোয়াইল লুপের থেকে বের হয়ে গেল। আচ্ছা, বের হয়ে যাওয়ার পর কোন কাজটা হবে, এখানে আমরা ওই যে টেম্পের ভ্যালুটা যে এখানে রেখে দিয়েছিলাম ওই কাজটা করব। এর j+1 আই মিন কত, j এর ভ্যালু -1 আই মিন এখানে -1 + 1 আলটিমেটলি 0 হবে, তার মানে এর 0তম ইন্ডেক্সে আমরা টেম্পের ভ্যালুটা রেখে দিব। টেম্পের ভ্যালু আছে 1, তার মানে এর 0তম ইন্ডেক্সকে আমরা 6 কে সরিয়ে কোন ভ্যালুটা বসিয়ে দিই, 1 ভ্যালুটা বসিয়ে দিই। ওকে, 1 ভ্যালুটা বসিয়ে দিলাম। আচ্ছা, এই জিনিসটা হইলো। তারপরে কি হবে, আবার ওই যে i ফর লুপের মধ্যে গিয়ে i++ করবে, ফর লুপের মধ্যে গিয়ে কোন কাজটা করবে, i++ করবে। আচ্ছা, আমি এগুলো মুছে দিই। i++ করলো, i++ করে i এর ভ্যালু হয়ে গেল কত, i এর ভ্যালু হয়ে গেল 2, রাইট? 1 ছিল, 1 থেকে হয়ে গেল 2, তার মানে i চলে আসলো এই জায়গায়। ওকে, i চলে গেল এই জায়গায়।
তারপর আবার কন্ডিশন চেক করবে যে ট্রু লেস দেন 5 নাকি, হ্যাঁ এই কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে গেল, ভিতরে গিয়ে টেম্পের জায়গায় কোন ভ্যালুটা বসাবে, এরে এখন এই যে 2তম ইন্ডেক্সের ভ্যালুটা বসাবে, যেখানে আছে হচ্ছে 7, তার মানে টেম্পের জায়গায় এখন কোন ভ্যালুটা বসাবে, 7 ভ্যালুটাকে বসাবে। সো 7 ভ্যালুটাকে বসালো। আচ্ছা, তারপর কি হবে, তারপর এই যে int j is equal to i minus 1, তার মানে j এর ভ্যালু কোন জায়গায় চলে আসবে, i minus 1, তার মানে এই যে 2 minus 1 আলটিমেটলি এই যে এই জায়গায় কোন ভ্যালুটা চলে আসবে, এই ভ্যালুটা j তে স্টোর হয়ে থাকবে। ওকে, সো j এখান থেকে সরে এখানে চলে গেল। আচ্ছা, তারপর কি হবে, আমরা while লুপের মধ্যে এই জিনিসটা কন্ডিশন চেক করি যে এরে যে এই ভ্যালুটা টেম্প থেকে বড় নাকি। এখন দেখতেছি যে টেম্প থেকে বড় না, তার মানে এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে। আর এই কন্ডিশনটা যখনই ফলস হয়ে যাবে, মাঝখানে লজিক্যাল এন্ড আছে, টোটাল কন্ডিশনটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। সো টোটাল কন্ডিশনটা কি হয়ে গেল, ফলস হয়ে গেল। ফলস হয়ে যাওয়ার পর while লুপ থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর দেখবে যে এই লাইনটা এক্সিকিউশন করবে, রাইট। সো এখানে কি হবে, এখানে যে জিনিসটা হবে, এর j+1 আর মিন যে এর ভ্যালু আছে 1+1 আই মিন 2তম ইন্ডেক্সে, এর 2তম ইন্ডেক্সে কোন ভ্যালুটা হয়ে থাকবে, টেম্পের ভ্যালুটা বসে যাবে, রাইট। সো এখানে কোন ভ্যালুটা বসে যাবে, টেম্পের ভ্যালুটা। সো এখানে আলটিমেটলি কি হবে, 7টাকে সরিয়ে আমি আলটিমেটলি 7টাকেই বসাইতেছি, রাইট। সো এই জিনিসটা করলাম। ওকে, আচ্ছা, তারপরে কি হবে, আবার এই যে ফর লুপ শেষ, ফর লুপের i++ এ চলে যাবে, আই মিন i এর ভ্যালু 2 থেকে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, রাইট। সো i এর ভ্যালু 2 থেকে 3 হয়ে যাবে। আমি এগুলাকে কেটে ফেলি। i এর ভ্যালু এখন কত হয়ে গেল, 2 থেকে 3 হয়ে গেল। সো i এখান থেকে কোন জায়গায় চলে যাবে, এই জায়গায় চলে গেল। ওকে, তারপর কি হবে, তারপর আমরা ভিতরে এজ ইউজুয়াল টেম্পের মধ্যে এর i কে রাখতেছি, তার মানে এই 4 কে এই যে টেম্পের মধ্যে রাখতেছি। সো টেম্পের মধ্যে চলে আসলো 4, তারপর int j is equal to i minus 1, তার মানে আমি কি করতেছি, j কে i-1 এ রাখতেছি। সো যে ওখান থেকে এখানে চলে আসবে, রাইট। সো এই জিনিসটা হইলো। তারপর আমি কি করতেছি, পরের লাইনে আমি while লুপ দিছি, while লুপের মধ্যে কন্ডিশন চেক করবে, এর যে টেম্প থেকে বড় নাকি, আই মিন এই ভ্যালুটা এই টেম্পের ভ্যালু থেকে বড় নাকি, হ্যাঁ এই কন্ডিশন ট্রু। আচ্ছা, তারপর এই কন্ডিশন চেক করবে যে 0 থেকে বড় অথবা 0 সমান নাকি, হ্যাঁ এই কন্ডিশনটা ট্রু। আলটিমেটলি টোটাল কন্ডিশনটা ট্রু হয়ে গেল। তখন কি হলো, while লুপের ভিতরে গেল, ভিতরে গিয়ে কোন কাজটা হবে, এর j+1 আই মিন এই জায়গায় কোন ভ্যালুটা সেট হয়ে যাবে, এর j এর ভ্যালুটা সেট হয়ে যাবে। সো 7 ভ্যালুটা এই জায়গায় চলে আসবে। আচ্ছা, সো আমি কি করব, এই যে 4টাকে সরিয়ে এখানে কি দিয়ে দিলাম, 7 দিয়ে দিলাম। সো এটা ডান দিকে শিফট হয়ে গেছে, রাইট। এই জিনিসটা হইছে। আচ্ছা, তারপরে কি হবে, এই পরের লাইনে যে মাইনাস মাইনাস হইলো, যে মাইনাস মাইনাস হয়ে যে এর ভ্যালু এই জায়গা থেকে সরে এই জায়গায় চলে আসলো। আচ্ছা, যে এর ভ্যালু আছে এখন এই জায়গায়। তারপর আবার while লুপের মধ্যে গেল, গিয়ে এই কন্ডিশন চেক করবে, এর যে টেম্প থেকে বড় নাকি, তার মানে এই 6 ভ্যালুটা টেম্পের ভ্যালু থেকে বড় নাকি, হ্যাঁ এই ক্ষেত্রে কি হইতেছে, ট্রু হইতেছে, রাইট, ট্রু হইল। তারপরে এই কন্ডিশন চেক করবে যে এর ভ্যালু 0 সমান অথবা 0 থেকে বড় নাকি, হ্যাঁ এই কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে গেল, তখন এর j+1 এ আই মিন এই পজিশনে কোন ভ্যালুটা স্টোর করবে, এর যে এর ভ্যালুটা স্টোর করবে, আই মিন 6 ভ্যালুটাকে এই যে ডানে সরিয়ে এই যে 7 এর জায়গায় 6 ভ্যালুটা চলে আসবে, রাইট। সো এখন আমি যেটা করব সেটা হলো এই 6 ভ্যালুকে 7 এর জায়গায় বসাবো। ওকে, সো 6 ভ্যালুটা ডান দিকে সরে কোন জায়গায় চলে আসবে, এই যে এই জায়গায় চলে আসবে। আচ্ছা, আসলো। তারপর যে মাইনাস মাইনাস করলাম, তার মানে যে এর ভ্যালু এখান থেকে সরে এই জায়গায় চলে আসলো, রাইট। সো যে এর ভ্যালু এখান থেকে সরে ওই জায়গায় চলে গেল। তারপর আবার while লুপের মধ্যে গেল, while লুপের এই কন্ডিশন চেক করবে, এর যে টেম্প থেকে বড় নাকি, কন্ডিশন চেক করবে যে এর এই যে এলিমেন্ট, এই এলিমেন্টটা টেম্প থেকে বড় নাকি, কন্ডিশন চেক করে দেখবে যে ওই কন্ডিশন কি হয়ে গেছে, ওই কন্ডিশন ফলস হয়ে গেছে। সো এখানে লজিক্যাল এন্ড আছে, আর একটা কন্ডিশন ফলস হয়ে গেল, টোটাল কন্ডিশন ফলস হয়ে যায়। সো while লুপ থেকে বের হয়ে গেল, তখন এই লাইনটাকে এক্সিকিউশন করবে, এর j+1 আই মিন এর j+1 আই মিন এই জায়গায় কোন ভ্যালুটা বসিয়ে দিছি, আমি টেম্পের ভ্যালুটা বসিয়ে দিছি, আর টেম্পের ভ্যালু ছিল 4, তার মানে এই জায়গায় 4 ভ্যালুটা বসে যাবে। সো আমি এর j+1 আই মিন এই জায়গায় 4 ভ্যালুটা বসিয়ে দিলাম। ওকে, তারপর এই লাইনটা হইলো, তারপর কি হবে, আবার i++ এ চলে যাবে। ওকে, সো আমি কি করব এখন, i++ করব। আচ্ছা, সো এগুলোকে কেটে দেই। সো i এর ভ্যালু ছিল হচ্ছে 3, i এর ভ্যালু i++ হয়ে যাবে 4। সো i এখান থেকে সরে কোন জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। সো i এখানে চলে আসলো। আচ্ছা, তারপর কি হবে, কন্ডিশন চেক করবে 4 লেস দেন 5 নাকি, হ্যাঁ কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে গেল, ভিতরে গিয়ে টেম্পের মধ্যে আমরা কোন ভ্যালুটা রাখতেছি, এর i এর ভ্যালুটা রাখতেছি, তার মানে এই 2 কে টেম্পের মধ্যে রাখবো। ওকে, সো টেম্পের মধ্যে আমরা 2 কে রেখে দিলাম।
ওকে, তারপর কি হইতেছে j ইজ ইকুয়াল টু i মাইনাস 1 হইতেছে, আই মিন j এখান থেকে সরে এই যে i মাইনাস 1 এখানে চলে আসলো, এটা হলো গিয়ে j। আচ্ছা, তারপর কি হইতেছে হোয়াইল লুপের মধ্যে গেল, লুপের মধ্যে গিয়ে কন্ডিশন চেক করবে এর যে টাইম থেকে বড় নাকি, আই মিন এই ভ্যালুটা টেম্পের ভ্যালু থেকে বড় নাকি, হ্যাঁ কন্ডিশন ট্রু, তারপর এই কন্ডিশন চেক করবে, দেখবে হ্যাঁ এই কন্ডিশন ট্রু, তারপর ভিতরে গেল, ভিতরে গিয়ে এর যে প্লাস 1 আই মিন এই জায়গায় এর যে এর ভ্যালুটা রেখে দিল, সো এই জায়গায় 7 ভ্যালুটাকে রেখে দিল। আচ্ছা, তারপর কি হবে যে মাইনাস মাইনাস হইলো, তারপর যে মাইনাস মাইনাস হয়ে যে এখান থেকে সরে কোন জায়গায় চলে যাবে, এই জায়গায় চলে যাবে। ওকে, তারপর আবার কন্ডিশন চেক করবে এর যে 10 থেকে বড় নাকি, এখনো দেখবে হ্যাঁ এই কন্ডিশন ট্রু, তারপর কি করবে এই কন্ডিশন চেক করবে, দেখবে হ্যাঁ এই কন্ডিশন ট্রু, তারপর ভিতরে গেল যে প্লাস 1 তম পজিশনে এর যে কে বসিয়ে দিল, তার মানে এই 6 কে এই জায়গায় বসিয়ে দিবে, সো 7 কে সরিয়ে এখানে 6 চলে আসলো। ওকে, তারপর কি হলো যে মাইনাস মাইনাস হইলো, তার মানে যে এখান থেকে সরে এই জায়গায় চলে আসলো। ওকে, সো যে এখানে চলে আসলো, তারপর আবার হোয়াইল লুপের মধ্যে গেল, কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে দেবে হ্যাঁ এরে যে এর ভ্যালু 10 থেকে বড়, তার মানে কন্ডিশন ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর এই কন্ডিশন চেক করবে, দেখবে যে হ্যাঁ এই কন্ডিশনটা ট্রু, আলটিমেটলি টোটাল কন্ডিশন ট্রু হয়ে গেল। সো ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর এর যে প্লাস 1 এর যে কে বসিয়ে দিবে, তার মানে এই 4 কে এই জায়গায় বসিয়ে দিবে, রাইট। সো এই যে 6 সরে এখানে কি চলে আসবে, 4 চলে আসবে। আচ্ছা, তারপর কি হবে যে মাইনাস মাইনাস হবে, যে মাইনাস মাইনাস হয়ে যে এর ভ্যালু 1 থেকে কত হয়ে যাবে, যে এর ভ্যালু 1 থেকে 0 হয়ে যাবে, সো যে এখানে চলে আসলো। আচ্ছা, যে 0 তে আছে, তারপর আবার কন্ডিশন চেক করলো এরে যে আই মিন এই যে 0 তম ইন্ডেক্সের যে ভ্যালু এটা 10 থেকে বড় নাকি, এখন কন্ডিশন চেক করে দেওয়া হবে যে এই কন্ডিশন কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। সো এখন কি হবে, এখন এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, আই মিন টোটাল কন্ডিশনটা ফলস, আই মিন এই লুপের মধ্যে গেল না, বের হয়ে গেল, বের হয়ে গিয়ে এই লাইনটা এক্সিকিউশন করবে এর যে প্লাস 1 আই মিন যে প্লাস 1 আই মিন 1 তম পজিশনে কোন ভ্যালুটা বসে যাবে, টেম্পের ভ্যালুটা বসে যাবে। সো এই ট্রুটা যে প্লাস 1 আই মিন 1 তম ইন্ডেক্সে বসে যাবে। ওকে, সো 4 কে সরিয়ে আমরা টেম্পের ভ্যালু দিয়ে দেই, যেটা হচ্ছে গিয়ে 2। আচ্ছা, তারপর কি হবে, তারপর এই লাইন শেষ, তারপর আবার i প্লাস প্লাসে চলে যাবে। ওকে, i প্লাস প্লাসে চলে গেল, i প্লাস প্লাসে চলে গেলে i এর ভ্যালু 4 থেকে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। আচ্ছা, i এর ভ্যালু 5 হইলো, 5 হয়ে যাওয়ার পর আই মিন এই যে 4 থেকে সরে কোন জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে, রাইট, 5 এ চলে আসছে। আচ্ছা, তারপর আসার পর কি এই কন্ডিশন চেক করবে যে এটা 5 হয়ে গেছে, রাইট, i এর ভ্যালু, সো 5 লেস দেন 5 নাকি, দেখবে যে কন্ডিশন কি হয়ে গেছে, এই কন্ডিশন এখন ফলস হয়ে গেছে। সো এই কন্ডিশন ফলস হয়ে যাওয়ার পর আমার ফর লুপ থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তো ফর লুপ থেকে বের হয়ে গেছে, ততক্ষণে আমার কি হয়ে গেছে, আমার এরেটা সর্টেড হয়ে গেছে, রাইট, আমার পুরো এরেটা সর্টেড হয়ে গেছে, অ্যাসেন্ডিং সর্টেড। ওকে, সো আমরা দেখলাম মূলত আলটিমেটলি কিভাবে এই অ্যালগরিদমটা কাজ করতেছে। এখন আমি যে জিনিসটা করব, সিম্পলি ওই আমার এরেটাকে আমি এখানে প্রিন্ট করে দেই, আমি দেখি ঠিকঠাক কাজ করতেছে নাকি। int i is equal to 0, i less than size i plus plus, তারপর এখানে দিয়ে দিই cout array i end line দিয়ে দিই। ওকে, আচ্ছা, সো আমি এরে দিছিলাম হচ্ছে এইভাবে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে দেখবো যে আমাদের আলটিমেট এরেটা আসতেছে কিভাবে। আমি এটাকে রান দিলাম, সো আমি দেখতেছি যে আমার এরেটা আসছে কি সর্টেড আকারে, রাইট, 1 2 4 6 7 এভাবে আসছে, ক্লিয়ার। সো এই জিনিসটা হয়েছে। আচ্ছা, এখন আমি এটা করলাম, আমি সাপোজ এরকে আমি এইভাবে দিতে চাইতেছি না, আমি যেটা করতে চাইতেছি, প্রথমে এটার সাইজ নিলাম। ওকে, তারপর আমি সিন করলাম সাইজকে, তারপর আমি যেটা করলাম একটা ফর লুপ দিয়ে আমি এরকে এর ভ্যালু এলিমেন্টগুলো নিয়ে নিব। ওকে, i is equal to 0, i less than size i plus plus sin array i। ওকে, আচ্ছা, এর আগে আমার কি করতে হবে, এটাকে ডিক্লেয়ার করতে হবে, সো int array size দিয়ে ডিক্লেয়ার করে ফেললাম। আচ্ছা, সো আমি এখানে যেটা করলাম সেটা হলো, প্রথমে আমি একটা সাইজ নিলাম, তারপর সাইজটাকে ইনপুট নিলাম, তারপর যেটা করছি আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলছি, যে সাইজটা মানে ইনপুট নিছিলাম ওই সাইজের একটা অ্যারে আমি ডিক্লেয়ার করে ফেলছি। তারপর আমি যেটা করছি, 0তম ইন্ডেক্স থেকে ওই সাইজ পর্যন্ত আমি কি করলাম, আমি ওই এরের যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলো এখানে ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা, সো ইনপুট নেওয়ার পর আমি কি করলাম, আমি এক কাজ করি, এখানে আমি প্রিন্ট করে দেই
for int I is equal to 0, I less than size I plus plus cout সো আমি কি করলাম ওই রেখে এখানে বিফোর সর্টিং প্রিন্ট করে দিলাম। আচ্ছা, সো তারপর আমি ওই অ্যালগরিদমটা চালাইছি, ইনসারশন সর্ট অ্যালগরিদম। এখানে আমার কি হয়ে যাবে, আমার ওই এরটা সর্টেড হয়ে যাবে, রাইট, অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড হয়ে যাবে। সো আমি এখানে দিয়ে দিই cout আফটার সর্টিং, আফটার সর্টিং, তার আগে একটা প্রিন্ট লাইন দিয়ে দিই। ওকে, এখানে মূলত আমার কি হয়ে যাবে, এই সর্ট করার পরে আমি কি করলাম, এই জিনিসটা প্রিন্ট করে দিয়ে দিলাম। ক্লিয়ার, এই জিনিসটা প্রিন্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি স্পেস দিয়ে দিই। ওকে, সো আমি এখানে তেমন কিছুই করি নাই, আমি এখানে ইনপুট নিছি সাইজটাকে, তারপর কি করছি ওই সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি। তারপর এখানে এই লুপের মধ্যে আমি ওই অ্যারেটাকে ইনপুট নিছি, তারপর আমি এখানে মানে বিফোর সর্টিং মানে ইনপুট নেওয়ার সাথে সাথে আমি ওই অ্যারেকে কি করে দিছি, এখানে প্রিন্ট করে দিছি। ওকে, আচ্ছা, তারপরে এখানে কি করলাম, আমি আমার ওই যে ইনসারশন সর্টের যে অ্যালগরিদম, ওই অ্যালগরিদমটা এখানে চালালাম। তারপরে আমি যেটা করছি, এখানে আমার ইনসারশন সর্ট অ্যালগরিদম চালানোর পরে আমি এখানে ওই এরেকে আবার কি করলাম, আবার মানে প্রিন্ট করলাম। ওকে, আই মিন আফটার সর্টিং এভাবে লিখে তারপরে প্রিন্ট করলাম হোয়াটএভার। সো আমি যদি এটাকে এখন রান দিয়ে দেখাই, সো আমার এখন কি চাইতেছে, একটা সাইজ চাইতেছে। সাপোজ আমি এর সাইজ দিয়ে দিলাম 6। আচ্ছা, তারপর আমি সাপোজ ইনপুট দিলাম হচ্ছে 1 5 8 1 2 4। ওকে, তারপর যদি আমি এন্টার দেই, আমি দেখতেছি আমার বিফোর সর্টিং এই এররটা হইছে। আচ্ছা, তারপর আফটার সর্টিং কি হইছে, আমার এররটা সর্ট হয়ে গেছে যে 1 1 2 4 5 8, রাইট, এই জিনিসটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো আমার ইনসারশন সর্ট ইউজ করে কিভাবে মানে এই জিনিসটা করতে পারি, এই জিনিসটা দেখা শেষ। আমি অ্যাসেন্ডিং অর্ডারে দেখাইছি, অ্যাসেন্ডিং অর্ডার পারলে ডিসেন্ডিং অর্ডারও পারা যাবে, রাইট। সো ডিসেন্ডিং অর্ডারে যে জিনিসটা করা লাগবে, জাস্ট এই জায়গায় হোয়াইল লুপের মধ্যে এই জায়গায় আমি কন্ডিশনটা শুধু চেঞ্জ করে দিলেই আমার কি হয়ে যাবে, ডিসেন্ডিং অর্ডার হয়ে যাবে। আমি আগে কি দিছিলাম, যখন গ্রেটার দেন হইতো তখন রাইটে শিফট করতো, এখন আমি কি দিয়ে দেবো, যখন লেস দেন হবে তখন কি হবে, রাইটে শিফট করবে। সো এটা হয়ে গেছে আলটিমেটলি ডিসেন্ডিং অর্ডারে সর্টিং। সো আমি যদি এখন এটাকে রান দিয়ে দেখাই, আমি সাপোজ এখানে আমার ইনপুট চাইতেছে, সাইজ চাইতেছে, সাপোজ এখানে 7 দিয়ে দিলাম। আমি এখানে দিলাম হচ্ছে 5 1 2 8 4 1 6, এই ভ্যালুটা দিলাম। ওকে, এখন কি হইতেছে, এখন বিফোর সর্টিং আমি দেখতেছি এইটা কি করছে, প্রিন্ট করছে। আচ্ছা, আফটার সর্টিং কি হয়েছে, এই যে 8 6 5 4 2 1 1, তার মানে ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে, রাইট, ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে। সো আমি দেখলাম যে আলটিমেটলি আমরা ইনসারশন সর্ট ইউজ করে কিভাবে একটা এরেকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারি। এই জিনিসটা আমরা একদম মানে কিভাবে হইতেছে পুরো জিনিসটা আমরা দেখে ফেললাম। ওকে, সো আমরা এখন ইনসারশন সর্টের স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে ইন ডিটেইলসে জেনে নেই। আচ্ছা, ইনসারশন সর্ট কমপ্লেক্সিটি, এখানে আমরা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে ইন ডিটেইলসে জানবো। ওকে, সো আমি প্রথমে টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে ইন ডিটেইলসে বলে নেই। এখানে আমরা সাপোজ এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাইতেছি, তো আমাদের এখানে বেস্ট কেস আই মিন এটা কি থাকবে, সর্টেড অর্ডারেই থাকবে। সো আমরা বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে ফেলি। এখন সাপোজ আমাদের আই শুরু হইতো এখান থেকে, তাই না, আই শুরু হইতো এখান থেকে। আচ্ছা, আই শুরু হইলো, আই শুরু হয় এটার সাথে এটা কম্পেয়ার করবে, একবার কম্পেয়ার করবে, তাই না, তাইলে কম্পারিজন হবে একবার, কম্পারিজন। আচ্ছা, একবার হইলো, তারপরে দেখবে এখানে কম্পেয়ার করে দেবে ফলস, তারপর কি হয়ে যাবে, আই প্লাস প্লাস হয়ে আই এখানে চলে আসবে। তারপর কি হবে, এই যে 5 এর সাথে 2 কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে কি ফলস, তাই না, তার মানে কম্পেয়ার হয়েছে কয়বার, আরো একবার কম্পেয়ার হয়েছে। আচ্ছা, তারপর আমার আই প্লাস প্লাস হয়ে এটার সাথে এটা কম্পেয়ার করবে, তখন আবার একবার কম্পেয়ার হবে, তারপর এটার সাথে এটা কম্পেয়ার করবে, তখন আবার একবার কম্পেয়ার হবে, তারপর এটার সাথে এটা কম্পেয়ার করবে, তখন আবার একবার কম্পেয়ার হবে। সো আলটিমেটলি আমার কম্পেয়ার হইতেছে কয়বার,
1 2 3 4 5 তার মানে 5 টাইমস কম্পেয়ার হইতেছে ওকে আচ্ছা আর আমরা যদি দেখি আমাদের এখানে এর সাইজ কত এর সাইজ হচ্ছে গিয়ে 6 তাই না এর সাইজ 6 তার মানে এখানে কম্পেয়ার হইতেছে কত n - 1 টাইমস ওকে আই মিন n হলো আমাদের এর সাইজ তার মানে সাইজ -1 টাইমস কম্পেয়ার হইতেছে সো আমরা আলটিমেটলি এখান থেকে বলে দিতে পারি যে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত টাইম কমপ্লেক্সিটি যদি অর্ডারে ইয়ে করি রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n হবে রাইট অর্ডার অফ n তো আমরা দেখে ফেললাম আমাদের বেস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি কত হয় বেস্ট কেসে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ n কারণ কি কারণ আমার বেস্ট কেসে এরটা কি থাকে অলরেডি সর্টেড থাকে আর অলরেডি সর্টেড থাকে এজন্য আমাদের ওই ফর লুপের ভিতর যায় তাই না ফর লুপের ভিতর আই এখান থেকে এখানে কম্পেয়ার করে প্রথমবারই ফলস হয়ে যায় এটার ক্ষেত্রে যখন আই চলে যায় এখানে তখন এইটার সাথে এটা কম্পেয়ার করে প্রথমবারই ফলস হয়ে যায় আই মিন কি হয় না আমার হোয়াইল লুপের ভিতর আর যায় না আমার শুধুমাত্র কি হয় আমার ফর লুপটা ভিতর যায় আর কি কিন্তু আমার হোয়াইল লুপের ভিতর যায় না আর ফর লুপে কি ছিল ফর লুপে ইন্ট i = 1 থেকে i <n ছিল রাইট সো আমার টাইম কমপ্লেক্সিটি কত হয়ে যায় অর্ডার অফ n হয়ে যায় ওকে আচ্ছা সো এটা হলো আমার বেস্ট কেসের জন্য সো বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি দেখে ফেললাম এখন আমরা দেখে ফেলি ওস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি ওস্ট কেসে কি থাকবে ওস্ট কেসে আমরা যে অর্ডারে সর্ট করতে চাইতেছি ঠিক তার ইনভার্স অর্ডারে এটা সর্টেড থাকবে ওকে তার মানে আমরা এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাইতেছি বাট আমাদের এটা আছে কি এটা আছে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সো এখন আমরা দেখে ফেললি এখানে আলটিমেটলি আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কি আসতেছে ওকে আমরা যখন ফর লুপ শুরু করি তখন আমরা i1 থেকে শুরু করতাম রাইট তখন এই এখানে যখন i আছে তার মানে টেম্প যখন 23 আছে তখন এটার সাথে কম্পেয়ার করবে একবার কম্পেয়ার করবে তাই না সো কম্পারিজন হইতেছে কয়বার আমি এখানে কম্পারিজনটা লিখে ফেলি কম্পারিজন এখানে হইলো হচ্ছে 1 টাইমস আচ্ছা তারপর i এখান থেকে এখানে চলে আসলো তখন আমাদের কম্পারিজন হবে এখানে একবার হবে এখানে দেখবে যে বড় হইছে রাইট বড় হওয়ার পরে এটা ডান দিকে শিফট করবে তারপর কি হবে তারপর এটার সাথে i এর সাথে এইটা কম্পারিজন করবে রাইট কম্পারিজন করেও দেখবে বড় তো এটা ডান দিকে শিফট করবে আই মিন এখানে কম্পারিজন হইতেছে কয়বার এখানে কম্পারিজন হইতেছে 2 টাইমস সো এখানে +2 দিয়ে দিলাম আচ্ছা তারপর আমার i যখন এই জায়গায় আছে তখন আমার কম্পারিজন হবে কত টাইমস 1 2 3 রাইট 3 টাইমস আচ্ছা তারপর আমার i যখন আছে এই জায়গায় তখন আমার কম্পারিজন হবে কত টাইমস 1 2 3 4 ওকে 4 টাইমস আচ্ছা 4 টাইমস তারপর আমার i যখন আছে এই জায়গায় তখন আমার কম্পারিজন হবে কত টাইমস 1 2 3 4 তারপরে হচ্ছে 5 রাইট কারণ কি আমার এটার সাথে এটা কম্পেয়ার করে দেবে বড় তারপর এটাকে ডান দিকে শিফট করবে তারপর তো কি করবে এটার সাথে এটা কম্পেয়ার করবে দেবে বড় ডান দিকে শিফট করলে এটা কম্পেয়ার করে দেবে বড় এইভাবে সবগুলা বড় দেবে ডান দিকে শিফট করবে আই মিন কি করতেছে সবগুলোর সাথে কম্পেয়ার করতেছে সো এখানে কম্পেয়ার হইতেছে কত টাইমস 1 2 3 4 5 টাইমস সো +5 দিয়ে দিলাম আচ্ছা তারপর তো আমার i কি হবে এখান থেকে লুপ থেকে বের হয়ে যাবে রাইট আচ্ছা সো আলটিমেটলি এখানে আমরা টাইমস পাইছি কি 1 + 2 + 3 + 4 + 5 ওকে আর আমার এখানে সাইজ n আছে কত সাইজ n আছে হচ্ছে 6 রাইট আচ্ছা 1 2 3 4 5 6 ওকে n এর ভ্যালু 6 আই মিন সাইজ 6 ওকে তো এখানে আমরা এইভাবে লিখতে পারি 1 + 2 + 3 + 4 এখানে 5 আছে তার মানে কি n - 1 রাইট n - 1 আচ্ছা আর এখানে আমরা একটা ফর্মুলা জানি যে আমাদের 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের যে ফর্মুলা সেই ফর্মুলাটা কি সেই ফর্মুলাটা হলো n * n + 1 / 2 রাইট এটা হলো ফর্মুলা এটা যদি আমরা একটু ভেরিফাই করে দেখা ফেলি একটু ছোট করে 1 + 2 + 3 সেক্ষেত্রে আমার n এর ভ্যালু আসতেছে 3 সো আমি যদি 3 * 3 + 1 আই মিন 4 / 2 করি সেক্ষেত্রে আসতেছে হচ্ছে 6 আসতেছে আর আমার এটাকে যদি আমি ম্যানুয়ালি যোগ করি সেক্ষেত্রে 3 + 2 + 1 করলে 6 আসতেছে সো আমি দেখতেছি আমার এই সূত্রটা খাটতেছে তাই না সো আমার n পর্যন্ত 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল পাইলাম হচ্ছে n * n + 1 / 2 আর এখানে কি এখানে হচ্ছে 1 থেকে কত পর্যন্ত n - 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল রাইট 1 + 2 + 3 + এত আচ্ছা সো n - 1 কে আমি ধরে নিলাম n তো এখানে কি হবে আমার যদি ফর্মুলাতে
ফালাই সেক্ষেত্রে কি হবে 1 থেকে n-1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল n-1 n-1 কে আমি n ধরে নিয়েছি রাইট সো n ইনটু n+1 সো এখানে n হচ্ছে n-1 প্লাস 1 এটা হলো ফর্মুলা ডিভাইডেড বাই 2 ওকে সো এটা হলো মূলত আমরা ফর্মুলা থেকে পেয়ে গেলাম তারপর আলটিমেটলি কি আসে আলটিমেটলি এখানে n-1 এখানে আসে হচ্ছে মাইনাস প্লাস চলে যায় সো শুধু n থাকে রাইট সো শুধু n থাকলো ডিভাইডেড বাই 2 আচ্ছা সো এখানে আমরা পেয়ে গেছি n ইনটু n-1 ডিভাইডেড বাই 2 সো এটাকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি সেটা আসবে কি n স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2 সো এখানে দেখতেছি আমার n এর যে হাইয়েস্ট ডিগ্রি সেটা হলো গিয়ে 2 রাইট সো আমার অর্ডারে যদি লিখতে চাই সেক্ষেত্রে কি হবে অর্ডার অফ n স্কয়ার হবে রাইট সো আমরা পেয়ে গেলাম ওস্ট কেসের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার যেখানে n হচ্ছে সাইজ রাইট আচ্ছা সো আমরা এখানে একটু এখানে লিখে দেই ওস্ট কেসের জন্য আমরা পাইছি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার আচ্ছা আর বেস্ট কেসের জন্য আমরা কি পাইছিলাম অর্ডার অফ n পাইছিলাম সো অর্ডার অফ n আচ্ছা এখন আমরা দেখি হচ্ছে এভারেজ কেস সো এভারেজ কেসে আমরা দেখতেছি আমার যে এরেটা থাকবে সেটা কিন্তু সর্টেড অর্ডারে থাকবে না তারপর কি থাকবে না এইভাবে রিভার্স অর্ডারেও সর্টেড থাকবে না ঠিক আছে তার মানে কি থাকবে আমার এরেটা এলোমেলো অনুযায়ী থাকবে ওকে সো আমি এভারেজ কেসের টাইম কমপ্লেক্সিটি যদি বের করতে চাই সেটা হবে আলটিমেটলি অর্ডার অফ n স্কয়ার অর্ডার অফ n স্কয়ার হবে সো আমরা পেয়ে গেলাম আমাদের এভারেজ কেসের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার ওকে সো আমরা এখানে দেখে ফেললাম যে আমাদের বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি ইনসারশন সর্টের ক্ষেত্রে সেটা হলো অর্ডার অফ n তারপর ওস্ট কেসের অর্ডার অফ n স্কয়ার তারপর এভারেজ কেসেরও অর্ডার অফ n স্কয়ার ওকে আচ্ছা এখন আমরা দেখে ফেলি হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি সো আমি যদি একটু মনে করাতে চাই যে আমরা যখন ইনসারশন সর্ট অ্যালগরিদম ইউজ করছিলাম তখন আমরা কি করতাম আমরা একটা টেম্প ভেরিয়েবল নিতাম রাইট টেম্প ভেরিয়েবল নিতাম এবং ওই ভেরিয়েবলের মধ্যে আমি যে ভ্যালুটাকে রাইট পজিশনে ইনসার্ট করব ওই ভ্যালুটাকে রাখতাম তারপরে কোনো একটা প্রসেস করে তারপরে ইনসার্ট করতাম রাইট তার মানে কি করছি আমি একটা টেম্প ভেরিয়েবল নিছি সো আমার স্পেস কমপ্লেক্সিটি হবে কি স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ 1 ওকে সো আমার স্পেস কমপ্লেক্সিটি পেয়ে গেলাম অর্ডার অফ 1 যেটা মূলত ওই টেম্প ভেরিয়েবলের জন্য হইতেছে ওকে সো আমি এখানে দেখালাম এখন আমি যদি ডিরেক্ট কোড এডিটর ভিএস কোডে গিয়ে এই টাইম কমপ্লেক্সিটি কিভাবে হইতেছে আমি ডাইরেক্ট অ্যালগরিদম থেকে বোঝানো ট্রাই করি সেক্ষেত্রে আমি ডাইরেক্ট কোড এডিটরে চলে যাই ওকে সো এখন আমি প্রথমেই যে জিনিসটা করব সেটা হচ্ছে ওস্ট কেস টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে ফেলি ওকে পোস্ট কেস টাইম কমপ্লেক্সিটি আচ্ছা পোস্ট কেসের ক্ষেত্রে কি থাকে পোস্ট কেসের ক্ষেত্রে আমরা অলরেডি দেখছি যে আমাদের এরেটা কি থাকবে আমরা এক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাইতেছি সো আমার এরেটা কি থাকবে ডিসেন্ডিং অর্ডারে সর্টেড থাকবে তাই না সো আমি সাপোজ এক্ষেত্রে সাইজ নিয়ে নিলাম সাইজ n নিয়ে নিলাম হচ্ছে 5 ওকে তো সাইজকে আমি সাপোজ কি ধরে নেই n ধরে নেই আচ্ছা তো আমি কয়েকটা এলিমেন্ট নিয়ে নেই সাপোজ নিলাম হচ্ছে 6 তারপরে 4 3 2 1 আচ্ছা সো এই জিনিসটা করলাম এখন আমরা দেখি আমাদের ইনসারশন সর্টে টাইম কত আসতেছে ওকে সো ইনসারশন সর্ট এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হইছে ইনসারশন সর্টের যে অ্যালগরিদম সেটা আচ্ছা সো এখন আমরা দেখে ফেলি এক্ষেত্রে আমার ফর লুপের যে হেড আছে সেই হেডে কত টাইমস যাবে সেটা দেখে ফেলি আমার হেডে এখানে দিতেছি i = 1 আছে আচ্ছা i এর ভ্যালু যখন 1 আছে তখন এই কন্ডিশন চেক করবে যে 1 লেস দেন এক্ষেত্রে সাইজ হচ্ছে 5 সো 1 লেস দেন 5 নাকি কন্ডিশন ট্রু তার মানে ভিতরে গেল ওকে তারপর i++ হয় i এর ভ্যালু হলো 2 তখন আবার কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে দেবে এক্ষেত্রে কন্ডিশন ট্রু আচ্ছা i এর ভ্যালু যখন 3 তখন কন্ডিশন চেক করবে তখন দেবে ট্রু আচ্ছা i এর ভ্যালু যখন 4 তখন কন্ডিশন চেক করবে তখন দেবে ট্রু আচ্ছা i এর ভ্যালু যখন 5 তখন কন্ডিশন চেক করবে 5 লেস দেন 5 নাকি তখন কন্ডিশন ফলস ওকে আচ্ছা তারপর তো বের হয়ে যাবে তাই না বাট এই ফলস এর ক্ষেত্রেও কি করতে হইছে ফলস এর ক্ষেত্রেও কন্ডিশন চেক করা লাগছে রাইট 5 লেস দেন 5 নাকি এটা চেক করেই তো পাইছে ফলস তার মানে কি করা লাগছে চেক করা লাগছে তার মানে কি হইছে বডিতে এই ফলস এর জন্য কি হবে কাউন্ট হবে ওকে আচ্ছা তো আলটিমেটলি কত টাইমস হইতেছে সেটা দেখি 1 এর জন্য একবার হইলো 2 এর জন্য একবার 3 এর জন্য একবার 4 এর জন্য একবার 5 এর জন্য একবার তার মানে 1 2 3 4 5 তার মানে কত টাইমস হইতেছে 5 টাইমস হইতেছে সো এই ক্ষেত্রে এই এর ক্ষেত্রে আমার কত টাইমস হইতেছে 5 টাইমস হইতেছে রাইট তো আমরা দেখলাম আমার ফর লুপের হেডে কত টাইমস হয় এই এর ক্ষেত্রে 5 টাইমস হয় বাট আমি এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমার সাইজের রেসপেক্টে বের করব
কারণ আমার যে কোনো এরর ক্ষেত্রেও তো হতে পারে, তাই না? তো এরা যদি চেঞ্জ করে দেই তখন তো এই টাইমটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি যে জিনিসটা করব, আমি এখানে n এর রেসপেক্ট আই মিন সাইজের রেসপেক্টে এটা বের করে ফেলি। সো এখানে দেখতেছি আমাদের n বা সাইজ হচ্ছে 5, আর আমার 5 টাইমস c কি হইতেছে, আমার হেডে যাইতেছে। তার মানে এখানে আমি বলে দিতে পারি n টাইমস, রাইট? n টাইমস। আচ্ছা, সো এখানে আমি দিয়ে দেই n দিয়ে দিই। আচ্ছা, আমি পেয়ে গেলাম এই ক্ষেত্রে হেডের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা দেখি আমার এই ক্ষেত্রে এই লাইনের ক্ষেত্রে কত আসতেছে। এই লাইনের ক্ষেত্রে আমরা নরমালি এই লাইন যদি থাকে, নরমালি ফর লুপের বাইরে যদি কোনো জায়গায় এই লাইন থাকে, তাহলে আমরা জানি এই লাইন এক্সিকিউশন হয় কত টাইমস, 1 টাইমস, রাইট? আচ্ছা, 1 টাইমস। বাট এখানে কত টাইমস হবে? এখানে কিন্তু 1 টাইমস হবে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা ফর লুপের ভিতরে আছে। এখন আমরা সেটাই বের করি, এখানে কত টাইমস হইতেছে। আচ্ছা, যখন i এর ভ্যালু 1 তখন কি হইতেছে, ফর লুপের ভিতরে যাইতেছে, রাইট? তখন তো একবার হইতেছে। আচ্ছা, i এর ভ্যালু যখন 2 তখনও কি হইতেছে, তখনও ট্রু হয়ে ভিতরে যাইতেছে। তো তার মানে কি তখনও একবার এই লাইনটা এক্সিকিউশন হবে, তাই না? তখন হইতেছে। আচ্ছা, i এর ভ্যালু যখন 3 তখনও হইতেছে, ভিতরে যাইতেছে, ভিতরে গিয়ে এই লাইনটা একবার এক্সিকিউশন হবে। i এর ভ্যালু যখন 4 তখনও কি হবে, তখনও ভিতরে যাবে, ভিতরে গিয়ে এই লাইনটা কত টাইমস এক্সিকিউশন হবে, 1 টাইমস এক্সিকিউশন হবে। আচ্ছা, i এর ভ্যালু যখন 5 তখন কি ভিতরে যাবে, তখন তো ভিতরে যাবে না। তার মানে কি এই লাইনটা এক্সিকিউশন হবে না। আচ্ছা, সো আমরা দেখতেছি আমরা এক্ষেত্রে 1 2 3 4 তার মানে কত টাইমস হইতেছে, 4 টাইমস হইতেছে, রাইট? এই লাইনটা 4 টাইমস হইতেছে। আচ্ছা, তার মানে আমার এই লাইনটা 1 into 4 টাইমস হইতেছে। তার মানে এই লাইনটা কত, 4 টাইমস এক্সিকিউশন হইতেছে। সো আমি এখন চাইলে এই 4 কে এই n এর রেসপেক্টে বের করতে পারি। 4 কে আমরা বলতে পারি কিভাবে, n-1, রাইট? আমার n এর ভ্যালু কত, 5। তার মানে n-1 তার মানে 5, মানে 5 - 1 তার মানে 4 টাইমস হইতেছে। তো আমি এই ক্ষেত্রে 1 into কত দিয়ে দিব, n-1 দিয়ে দিব। সো 1 into n-1 I mean 4, 1 into 4 I mean 4 টাইমস হইতেছে। সো আমরা যেটাই এখানে বের করলাম। সো এটাকে আমরা অন্যভাবেও চিন্তা করে দেখতে পারি যে এক্ষেত্রে আমার ফর লুপের হেডে আসতেছে কত টাইমস, n টাইমস, রাইট? n টাইমস হেডে আসতেছে। তো আমার বডিতে যাবে কত টাইমস, n-1 টাইম। কেন যাবে? কারণ হচ্ছে গিয়ে আমার আসতেছে n টাইমস, ঠিক আছে, বাট আমার ওই যে ফলস এর জন্য কি কন্ডিশনটা চেক করতেছে, তাই না? ফলস এর জন্য 1 টাইমস আসছিল। সো আমি কি করে দিলাম, আমার হেডে যত টাইমস আসতেছে তার থেকে 1 বিয়োগ করে আমি আমার বডির যে টাইমটা সেটা বের করতে পারে। কারণ কি? কারণ আমার ফলস এর ক্ষেত্রে তো বডিতে যাবে না, তাই না? সো আমার হেডে যত টাইমস আসবে তার থেকে 1 টাইমস কম করে দিলেই আমি মূলত বডির যে টাইমটা, মানে বডিতে কত টাইমস যাইতেছে সেই জিনিসটা আমরা বের করতে পারি, তাই না? সো এখন আমি কি করলাম, এখানে এই যে আমার এই লাইনটা নরমালি আমার কত টাইমস এক্সিকিউশন হয়, 1 টাইমস। বাট আমার ওই যে ফর লুপের জন্য আমার বডিতে আসতেছে কত টাইমস, n-1 টাইমস, রাইট? সো এখানে কি করে দিলাম, 1 into n-1 করে দিলাম। ওকে, আচ্ছা, সো এগুলোকে একটু কেটে ফেলি। ওকে, সো এই লাইনের ক্ষেত্রে আমরা বুঝতেছি আমাদের টাইমটা কত হবে। এই লাইনে নরমালি হয় 1 টাইমস, আর এই যে আমার যে আউটার লুপ আছে ওই লুপের ক্ষেত্রে আমার কি হবে, আমার এই লাইনের টাইম হবে 1 into গুণ হবে সাথে কি n-1, রাইট? এটা হচ্ছে মূলত আমার ফর লুপের জন্য হইতেছে। ওকে, তারপর আসি হোয়াইল লুপে। এখন দেখি এই লাইনটা আই মিন হোয়াইল লুপের যে হেড আছে এই হেডটা কত টাইমস হয়, এই জিনিসটা আমরা বের করে ফেলি। তার আগে আমি এগুলো একটু মুছে দিই। ওকে, সো হোয়াইল লুপে আসলো, এসে কি করবে, এসে এই যে এর যে তার মানে আমাদের i আছে কত, i আছে যখন 1 তার মানে i আছে এই জায়গায়, তখন যে থাকবে কি i-1 যে থাকবে এই জায়গায়। তখন এর যে টেম্প থেকে বড় নাকি এই কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করে দেবে কি এই কন্ডিশন ট্রু, তাই না? এই কন্ডিশন কি হবে, ট্রু হবে। আচ্ছা, তারপরে এই কন্ডিশন চেক করবে, এই কন্ডিশন চেক করে দেবে যে এর ভ্যালু 0 সমান অথবা 0 থেকে বড়, এই কন্ডিশন ট্রু। তার মানে আলটিমেটলি আমার কন্ডিশন ট্রু হবে, তাই না? তখন ভিতরে যাবে। ওকে, ভিতরে গেল, ভিতরে গিয়ে আবার হেডের মধ্যে আসবে, হেডের মধ্যে এসে এই কন্ডিশন চেক করবে। এই কন্ডিশন চেক করার পর এই কন্ডিশন চেক করলো, এই কন্ডিশন চেক করে দেখবে যে কিনা 0 থেকে বড় অথবা 0 এর সমান না, তার মানে এই কন্ডিশন ফলস। সো আলটিমেটলি আমার কি হয়ে যাবে, আমার টোটাল কন্ডিশনটা ফলস হয়ে গেল। সো আমার আর হোয়াইল লুপের ভিতরে যাবে না, সো হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। সো আমি দেখতেছি আমার i এর ভ্যালু যখন 1 তখন কত টাইমস হোয়াইল লুপের হেডে যাইতেছে, তখন 2 টাইমস যাইতেছে, রাইট? আমার ফলস এর জন্য তো কন্ডিশন চেক করে লাগতেছে, সো এটাও আমরা কাউন্টে নিলাম। আচ্ছা, তারপর i এর ভ্যালু যখন 2 তখন দেখি কি হইতেছে, i এর ভ্যালু যখন এখানে আছে তখন আমাদের যে জিনিসটা হবে, আমাদের এই যে 3 এটার সাথে কম্পেয়ার করবে, তাই না? এটার সাথে কম্পেয়ার করে দেখবে যে হ্যাঁ এই কন্ডিশন ট্রু আর এই কন্ডিশনও ট্রু। সো আলটিমেট আমার কন্ডিশন ট্রু হবে। তারপর কি হবে, আমার
এইটার সাথে কম্পেয়ার করবে এখানের ভ্যালুর সাথে। সো এখানের ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেবে হ্যাঁ এই কন্ডিশন ট্রু, তারপর দেখবে এই কন্ডিশন ট্রু, তার মানে তারপরের বারও ট্রু হবে। তারপর কি হবে আমার যে এখানে চলে আসবে, সো এটার সাথে কম্পেয়ার করে যে দেখবে যে এই কন্ডিশন ফলস হয়ে গেছে, সো আমার টোটাল কন্ডিশনটা ফলস, সো আমার আলটিমেটলি বের হয়ে যাবে, তাই না? তো আলটিমেটলি আমার হোয়াইল লুপের হেডে কত টাইমস চাইতেছে 3 টাইমস। আচ্ছা, তারপর আই এর ভ্যালু যখন 3 তখন কি হবে, আই এখানে আছে তাই না, আই এখানে আছে, তখন আমার যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে এটার সাথে এইটা কম্পেয়ার করবে এখানের ভ্যালু, সো ভ্যালু কম্পেয়ার করে দেবে ট্রু, তারপর এটার সাথে এই ভ্যালু কম্পেয়ার করবে, সো ভ্যালু কম্পেয়ার করে দেবে ট্রু, এটার সাথে এই ভ্যালু কম্পেয়ার করবে, সো কম্পেয়ার করে দেবে ট্রু, তারপর কি করবে এটার সাথে এই ভ্যালু কম্পেয়ার করতে যে দেবে যে নেগেটিভ হয়ে গেছে, সো এটা ফলস হয়ে যাবে, সো আলটিমেটলি এখানে 4 টাইমস চেক করতেছে। আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি এর ভ্যালু যখন 1 তখন আমাদের হেডে হোয়াইল লুপের হেডে যাইতেছে কত 2 টাইমস, আই এর ভ্যালু যখন 2 তখন হেডে যাইতেছে 3 টাইমস, আই এর ভ্যালু যখন 3 তখন হেডে যাইতেছে 4 টাইমস, সো আই এর ভ্যালু যখন 4 তখন হেডে যাবে কত টাইমস 5 টাইমস, রাইট? এক বেশি যাইতেছে। আচ্ছা, আর আই এর ভ্যালু যখন 5 তখন কি হবে, তখন তো আর এই কন্ডিশনই ফলস হয়ে যাবে, তখন তো আর ওই ফর লুপের ভিতরেই যাবে না, সো ওইটার জন্য আর হোয়াইল লুপের কোনো ক্যালকুলেশন আসবে না। সো আমরা দেখতেছি আমাদের আলটিমেট হইতেছে কি, আলটিমেট হইতেছে টাইম হচ্ছে 2 প্লাস 3 প্লাস 4, মানে এই যে এর আছে ওই এর ক্ষেত্রে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এই জিনিসটা হইতেছে, রাইট? 5। আচ্ছা, সো আমরা টাইমটা পেয়ে গেলাম 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। আচ্ছা, এখন আমাদের কি করতে হয়, এই টার্মটাকে আমাদের n এর রেসপেক্টে বের করতে হয়, রাইট? সো আমরা যদি n এর রেসপেক্টে এটাকে বের করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, আই মিন এই যে n এর ভ্যালু কি, n এর ভ্যালু 5, সো এক্ষেত্রে n বসিয়ে দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, তো আমার কি হলো 2 প্লাস 3 প্লাস 4 প্লাস n, আই মিন 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত হবে আর কি। তো আমি এক্ষেত্রে টাইমটা পেয়ে গেলাম। আচ্ছা, তো আমি এগুলোকে একটু মুছে দেই। ওকে, সো এখানে আমরা কি পাইছি 2 প্লাস 3 প্লাস 4 প্লাস মানে 5 বা n পাইছি, রাইট? আচ্ছা, এই জিনিসটা পাইছি। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো গিয়ে এখানে একটা 1 দিয়ে দিলাম, তারপর এখানে আবার এই পাশ থেকে মাইনাস করে দিলাম, সো আলটিমেটলি ওই সেম জিনিসটাই থাকতেছে, তাই না? সেম জিনিসটাই থাকতেছে। কিভাবে, এই 1 আর এই 1 চলে গেলে আলটিমেটলি কি থাকে, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস n থাকে। আচ্ছা, সো এই জিনিসটা করলাম, তারপরে আমরা এইটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারি। সো ফর্মুলা যদি ফেলাই সেক্ষেত্রে কি আসবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 আসতেছে, তাই না? আর এই ক্ষেত্রে মাইনাস 1 আছে, সো এখানে আমি একটা মাইনাস 1 দিয়ে দিলাম। সো আলটিমেটলি আমি কি পেয়ে গেলাম, এই যে হোয়াইল লুপের হেডে কত টাইমস চাইতেছে সেই জিনিসটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এইটা, রাইট? সো আমি এক কাজ করি, এই জিনিসটাকে এখানে লিখে দিই। সো আমি এখানে লিখে দিই, পাইছি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। আচ্ছা, সো এটা আমরা টাইমটা বের করে ফেললাম। ওকে, সো এখন যদি কেউ এইভাবে চিন্তা করি যে এই ক্ষেত্রে এটা পাইছি, আই মিন এই ক্ষেত্রে এই টাইমটা পাইছি, তো আমরা চাইলে এই বডির টাইমটা এখানে এইভাবে দিয়ে দিতে পারি, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 মাইনাস 1 এইভাবে দিয়ে দিতে পারি, কিন্তু এটা কিন্তু ভুল, এটা কিন্তু ঠিক না। কারণ এটা কিন্তু আমরা প্রত্যেকটা আইটারেশনের ক্ষেত্রে পাইছি, রাইট? আই এর ক্ষেত্রে মানে একবার আই যখন 1 হয়েছে তখন একটা ভ্যালু পাইছে, তখন আই যখন 2 হয়েছে তখন একটা ভ্যালু পাইছে, মানে প্রত্যেকটা আইটারেশনের জন্য বের করে তারপরে এই জিনিসটা বের করছি। সো এইভাবে দিলে কিন্তু আমাদের কাজ হবে না। সো আমরা এখন বের করে ফেলি আমাদের হোয়াইল লুপের বডিতে, আই মিন এই লাইনে আমরা প্রথমে এই লাইনের জন্য বের করি, এই লাইনে কত টাইমস চাইতেছে সেই জিনিসটা আমরা বের করে ফেলি। তো আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে এই লাইনের জন্য ক্যালকুলেশন করতে চাই, এই লাইনের জন্য। তো এই লাইনের ক্যালকুলেশন করার জন্য আমরা একটা জিনিস দেখি, তো আই এর ভ্যালু যখন 1 ছিল তখন আমাদের কি হয়েছিল, তখন আমাদের হেডে হোয়াইল লুপের হেডে কতবার গেছিল, হোয়াইল লুপের হেডে গেছিল হচ্ছে 2 টাইমস, রাইট? আচ্ছা, আই এর ভ্যালু যখন 2 তখন আমার হোয়াইল লুপের হেডে গেছিল 3 টাইমস, আই এর ভ্যালু যখন 3 তখন আমার হোয়াইল লুপের হেডে গেছিল 4 টাইমস, আই এর ভ্যালু যখন 4 তখন হোয়াইল লুপের হেডে গেছিল 5 টাইমস, রাইট? আচ্ছা, আই এর ভ্যালু যখন 5 তখন তো আর আমার ওই ফর লুপের বডিতেই যাই নাই, সো হোয়াইল লুপের তো যাবার প্রশ্নই আসে না, সো এটা বাদ। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত হইলো।
এখন আমরা পেয়ে গেলাম হোয়াইল লুপের হেডে কত টাইমস গেছে, এই জিনিসটা পেয়ে গেলাম প্রত্যেকটা ইটারেশনে। এখন আমরা সিম্পলি কি করে দিই, হোয়াইল লুপের বডিতে কত টাইমস গেছে সেই জিনিসটা বের করে ফেলি। আচ্ছা, বডিতে কত টাইমস গেছে, হেডে যখন 2 টাইমস গেছে তখন আমাদের বডিতে যায় হচ্ছে 1 টাইমস। কারণ কি, কারণ হচ্ছে একবার কম যাবে। কারণ কি, কারণ হেডে তো ফলসের জন্য চেক করতেছে, তাই না? তো ফলসের জন্য তো বডিতে যাবে না, সো একবার কি হবে, বিয়োগ করতে হবে, মানে A1 বিয়োগ করতে হবে। তো যেটা হবে 3 এর জন্য কি হইতেছে, বডিতে যাইতেছে 3 টাইমস, তার মানে বডিতে ট্রু এর জন্য যাইতেছে 2 টাইমস, আর ফলস এর জন্য চেক করতেছে 1 টাইমস। তার মানে কি হইতেছে, ফলস এর জন্য তো আর বডিতে যাবে না, সো আমি কি করে দিব, 3 - 1 আলটিমেটলি 2 টাইমস যাবে। তো 4 এর ক্ষেত্রে কত যাবে, 4 - 1 3 টাইমস। 5 এর ক্ষেত্রে কত যাবে, 5 - 1 4 টাইমস, রাইট? আচ্ছা, সো আলটিমেটলি আমি দেখতেছি আমার বডির টাইমটা কত আসতেছে, 1 + 2 + 3 + 4 আসতেছে। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি এটাকে n এর রেসপেক্টে বের করতে চাই, সেক্ষেত্রে হবে 1 + 2 + 3 প্লাস এক্ষেত্রে 4 আসতেছে, সো n - 1, রাইট? n - 1 এটা আসলে। আচ্ছা, সো এটাকে যদি আমি ফর্মুলায় ফালাই, সেক্ষেত্রে ফর্মুলা ফালাইলে কি হয়, আমরা দেখছি এটাকে n ধরে নেই, সো এক্ষেত্রে হয় হচ্ছে n - 1 + 1 ডিভাইডেড বাই 2। সো আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হবে হচ্ছে এক্ষেত্রে -1 + 1 চলে যাবে, সো শুধু থাকবে হচ্ছে n, আর এখানে থাকবে হচ্ছে n - 1 ডিভাইডেড বাই 2। সো আমরা পেয়ে গেলাম কি, n × n - 1 ডিভাইডেড বাই 2। এটা হলো আমার বডির ক্ষেত্রে। আচ্ছা, সো এটা নরমালি এক্সিকিউশন হয় 1 টাইমস। সো আমার ওই বাইরের মানে হোয়াইল লুপের জন্য আমার বডিতে আসতেছে কত টাইমস, n × n - 1 ডিভাইডেড বাই 2। ওকে, তো এটার ক্ষেত্রে কি হইতেছে, 1 n × n - 1 ডিভাইডেড বাই 2 হইতেছে, তাই না? সো এই জিনিসটা তো আমরা বের করলাম। আচ্ছা, এটা তো আমার হোয়াইল লুপের বাইরে, কিন্তু ফর লুপের ভিতরে। সো এই লাইনটা কত হবে, এটা নরমালি 1 হয়, 1 * কত হয়, এই যে n এর জন্য আমার ফর লুপের জন্য কি হবে, n - 1 হবে। সো আলটিমেটলি এই টাইমটা আমরা পেয়ে গেলাম। সো আলটিমেটলি আমার ইনসারশন সর্ট অ্যালগরিদমের পুরো যে প্রত্যেকটা লাইনের যে টাইমটা, সেই টাইমটা আমরা ক্যালকুলেশন করে বের করে ফেললাম। ওকে, সো সেই জিনিসটা বের করে ফেললাম। এখন আমরা সিম্পলি কি করে দিব, এখান থেকে আমরা আমাদের টাইমের যে ফাংশন আছে সেই ফাংশনটা বের করে ফেলি। সো আমি এগুলোকে একটু মুছে দিই। সো আমি যদি এখন টাইমের ফাংশনটা বের করতে চাই, সেক্ষেত্রে আমার টাইমের ফাংশন যদি tn ধরি, সো tn = হবে কি, n প্লাস তারপরে এখানে আছে n - 1, আচ্ছা, তারপরে আবার আছে n - 1, সো আমি 2 দিয়ে গুণ করে দেই। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস, এখানে 2 দিয়ে গুণ করলাম কি, 2 দিয়ে এখানে n + 1 প্লাস n + 1 এভাবে আছে, তাই না? n + 1 2 টাইমস আছে এই জায়গায়। সো এখানে কি করলাম, n + 1 + n + 1 করলে কি হয়, 2n + 1 হয়, তাই না? সো এই জিনিসটাই আমি সিম্পলি করে ফেললাম। এটা এইভাবে না লিখলে হবে, এখানে আমরা এইভাবে লিখতে পারি n + 1 + n + 1 এইভাবে 2 টাইমস, এইভাবে আলাদা আলাদা যোগ দিতে পারে। সো আমি একসাথে করে ফেলছি আর কি, হোয়াটএভার। সো এটা করলাম, তারপরে এখানে কি হবে, n × n + 1 ডিভাইডেড বাই 2, তারপর এখানে কি হবে, n × n - 1 ডিভাইডেড বাই 2, তারপরে এখানেও সেম জিনিসটি আছে, n × n - 1 ডিভাইডেড বাই 2। সো আমি এক কাজ করি, এটাকে 2 দিয়ে গুণ করে দেই। আচ্ছা, তারপরে প্লাস দেই, এই জায়গায় কি আছে, n - 1 আছে। সো এইটা হলো আমাদের কি, টাইমের যে ফাংশন, সেই ফাংশনটা। সো এখন আমরা এখান থেকে ডিরেক্ট কি করতে পারি, এখান থেকে ডিরেক্ট আমরা অর্ডারটা বের করতে পারি। এখানে অর্ডার যদি বের করি, সেক্ষেত্রে এখানে n এর দেখতেছি মানে পাওয়ার কত, 1, তাই না? ডিগ্রি কত, 1। আচ্ছা, এই ক্ষেত্রে আমার n এর পাওয়ার কত, 1। আচ্ছা, এই ক্ষেত্রে আমার n এর পাওয়ার বা n এর ডিগ্রি কত, n × n, তার মানে কি হবে, আলটিমেটলি n² হবে, রাইট? এই ক্ষেত্রে আসবে হচ্ছে n²। এইটার ক্ষেত্রেও কি আসবে, n² আসবে, রাইট? এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, সেক্ষেত্রে কি হয়, n n² - n, তার মানে আমার n এর যে হাইয়েস্ট ডিগ্রি সেটা কত হয়, 2 হয়। তার মানে আমার এটার টার্মটা পাই কি, n², রাইট? সো এইটা পাইলাম। তারপরে এখানে আসবে হচ্ছে, সো আমরা দেখতেছি আমাদের হাইয়েস্ট ডিগ্রি ওয়ালা n হচ্ছে কি n²। সো আমরা এখানে বলে দিতে পারি অর্ডার অফ n²। ওকে, সো আমরা পেয়ে গেলাম আমাদের ওয়ার্স্ট কেসের টাইম কমপ্লেক্সিটি কত। ওয়ার্স্ট কেসের টাইম কমপ্লেক্সিটি আমরা বের করে ফেললাম, অর্ডার অফ n²। এই জিনিসটা আমরা কিভাবে বের করছি, প্রত্যেকটা লাইনে কত টাইমস হইতেছে সেই জিনিসটা ক্যালকুলেশন করে তারপরে আমরা গিয়ে বের করে ফেললাম যে আমাদের ওয়ার্স্ট কেসের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n²। ওকে, আচ্ছা, সো এই জিনিসটাকে আমি সিম্পলি মানে
একবার দেখাতে কিভাবে বের করতে পারি সেই জিনিসটা একটু দেখে ফেলি। সাপোজ আমাদের থাকলো হচ্ছে এই যে 6 4 3 2 1। আচ্ছা, সো এটাকে দেখার সাথে সাথে আমি কিভাবে বের করতে পারি, এক্ষেত্রে দেখতেছি 1 থেকে কত পর্যন্ত যাইতেছে, সাইজ পর্যন্ত বা n টাইমস n পর্যন্ত যাইতেছে, তাই না? সো i যখন 1 তখন কি হবে, ভিতরে যাবে 2, ভিতরে যাবে 3, ভিতরে যাবে 4, ভিতরে যাবে, মানে n টাইমস হইতেছে এই জিনিসটা। সো এটার ক্ষেত্রে আমার টাইমটা হবে অর্ডার অফ n। আচ্ছা, সো এই লাইন হইলো, এই লাইন হইলো, এই লাইন তো কোনো এফেক্ট পড়বে না, তাই না? তো এইটা আমরা ক্যালকুলেশন করি। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আমরা দেখি, এটার ক্ষেত্রে একবার চেক করতেছে, তারপর এটার ক্ষেত্রে 2 টাইমস চেক করবে। আচ্ছা, তারপর এটার ক্ষেত্রে 3 টাইমস। আচ্ছা, তারপর এটার ক্ষেত্রে 4 টাইমস। আচ্ছা, তার মানে আমার কি হইতেছে, আলটিমেটলি এখান থেকে আমি কি পাবো, আলটিমেটলি এখান থেকে পাবো হচ্ছে n * n + 1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলার মানে কিছু একটা, কোনো একটা সিনারিও এখানে আমরা পাবো, রাইট? সো আলটিমেটলি কি হবে, n * n পাইলে কি হয়, n * n পাইলে হয় হচ্ছে n স্কয়ার। সো আলটিমেটলি এখানে আমরা অর্ডার পাবো কি, অর্ডার পাবো হচ্ছে n স্কয়ার। ওকে, সো তারপরে আমরা এখান থেকে ডিরেক্ট বলে দিতে পারি আমাদের কি হয়, আমাদের যে ইনসারশন সর্ট অ্যালগরিদমের ওয়ার্স্ট কেসের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। ওকে, আচ্ছা, সো এইভাবে আমরা চাইলে বের করতে পারি পার্ট এবার। সো এখন আমরা দেখে ফেলি হচ্ছে বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করতে হয়। সো বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি যদি বের করতে চাই, সেক্ষেত্রে বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি, সেক্ষেত্রে আমাদের এটাটা থাকে হচ্ছে কি সর্টেড অর্ডার, রাইট? সো এই ক্ষেত্রে থাকলো সাপোজ 1 2 3 4 6 এভাবে থাকলো সর্টেড। এখন আমরা চাইতেছি এইটার টাইম কমপ্লেক্সিটি বের করতে। সো এটার ক্ষেত্রে আমরা দেখি i যখন 1 তখন কন্ডিশন কি হবে, আমার এখানে সাইজ কত, সাইজ n, সাইজ n এর ভ্যালু কত, সাইজ n এর ভ্যালু 5, তার মানে কন্ডিশন ট্রু। আচ্ছা, 2 এর জন্য কন্ডিশন ট্রু, 3 এর জন্য ট্রু, 4 এর জন্য ট্রু, 5 এর জন্য কি ফলস। আই মিন এখানে কত টাইমস চেক করতেছে, 5 টাইমস, রাইট? সো এখানে আগের মতো 5 টাইমস চেক করতেছে, আই মিন n টাইমস চেক করতেছে। তারপরে এই লাইনটা কি হবে, ওই যে 1 * n - 1। আচ্ছা, তারপরে এই লাইনটা 1 * n - 1। আচ্ছা, তারপর এই লাইনটা দিয়ে কত টাইমস হইতেছে, i যখন 1 তখন এখানে আসলো, এখানে এসে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে প্রথমবারই কি হবে, প্রথমবারই ফলস হয়ে যাবে, তাই না? কারণ 2 থেকে তো আর 1 বড় না, সো প্রথমবারই ফলস হয়ে গেল। তার মানে কন্ডিশন চেক করতেছে কয়বার, ফলস যে হইছে সেটাও তো চেক করে পাইছে, সো চেক করছে 1 টাইমস। ওকে, i এর ভ্যালু যখন 2 তখন কি করবে, কন্ডিশন চেক করলো, কন্ডিশন চেক করে i আছে এই জায়গায়, রাইট? এইটার সাথে এটা কন্ডিশন চেক করে দেবে, এইটা ফলস হয়ে যাবে। সো এই ক্ষেত্রেও চেক করতেছে 1 টাইমস। i এর ভ্যালু যখন 3 তখন এটার সাথে এটা কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেবে ফলস, সো একবার চেক করতেছে। i এর ভ্যালু যখন 4 তখন এটার সাথে এটা কম্পেয়ার করবে, কম্পেয়ার করেও দেখবে কি হয়ে গেছে, প্রথমবারই ফলস হয়ে গেছে, সো 1 টাইমস চেক করতেছে। আর i এর ভ্যালু যখন 5 তখন তো আর ফর লুপের ভিতরেই যাইতেছে না, সো আলটিমেটলি আমার চেক করতেছে কত টাইমস, 4 টাইমস, রাইট? চেক করতেছে হচ্ছে 4 টাইমস। আর এটাকে যদি আমি n এর রেসপেক্টে বের করি, সেক্ষেত্রে কি হবে, n - 1 বলতে পারি। সো এই ক্ষেত্রে যে জিনিসটা আসতেছে সেটা হলো কি, আমার এই যে হোয়াইল লুপে কত টাইমস হইতেছে, n - 1 টাইমস হইতেছে। আচ্ছা, তারপরে আমার এইখানে যদি মানে হোয়াইল লুপের বডিতে যদি বের করি, এটা বের করছে হচ্ছে হেডের ক্ষেত্রে। সো আমি যদি বডির ক্ষেত্রে বের করি, এটা 1 টাইম চেক করতেছে, সো বডিতে আসবে 1 - 1, আই মিন 0 টাইমস, তাই না? কারণ 1 টাইমস চেক করতেছেই, আর 1 টাইমস কিসের জন্য হবে, তাইলে ফলস এর জন্য হবে, তাই না? একবার তো হয় ফলস এর জন্য। সো আমি যত টাইমস হেডের চেক করতেছি তার থেকে 1 বিয়োগ করে 1 - 1, আলটিমেটলি আমি বডিতে পাইতেছি 0 টাইমস, রাইট? সো প্রত্যেকবারে কি হবে, 0 হবে। আচ্ছা, সো আই মিন বডিতে 0 টাইমস আসতেছে, এখানেও কি আসতেছে, 0 টাইমস আসতেছে। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমার ফর লুপের ভিতরে, সো আমি এটার ক্ষেত্রে বলতে পারি 1 * n - 1। সো আমি এটার ক্ষেত্রেও টাইমটা পেয়ে গেলাম। আচ্ছা, সো এখন আমি যেটা করব, ওই আগের মতো টাইমের ফাংশনটা বের করে টাইমটা বের করে ফেলি। সো এগুলোকে আমি একটু মুছে দিলাম। সো এক্ষেত্রে যদি আমি টাইমের ফাংশনটা বের করতে চাই, সেক্ষেত্রে টাইমের ফাংশন কি হবে, n প্লাস, এক্ষেত্রে n - 1 আছে, রাইট? n - 1, এর ক্ষেত্রে 2 বার আছে, সো 2 গুণ দিয়ে দিলাম, প্লাস এক্ষেত্রে আছে হচ্ছে n - 1, রাইট? আচ্ছা, n - 1 দিলাম, তারপর এর ক্ষেত্রে 0 0, সো প্লাস 0 প্লাস 0 হোয়াট এভার, প্লাস এক্ষেত্রে আছে কি n - 1। আচ্ছা, n - সো আলটিমেটলি কি হইতেছে, n প্লাস এই যে n - 1 এখানে দুইটা, এখানে একটা, তিনটা, চারটা, তার মানে 4 n - 1 আসছে। সো এই ক্ষেত্রে আমার n এর হাইয়েস্ট ডিগ্রি কত, হাইয়েস্ট ডিগ্রি 1, তাই না? n এর হাইয়েস্ট ডিগ্রি 1, সো এই ক্ষেত্রে অর্ডার কি হবে, অর্ডার অফ
n হবে, তাই না? সো আমরা দেখে ফেললাম বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি কত, বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ, সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। ওকে, আচ্ছা। সো এটাও আমরা আগের মতো যদি দেখার সাথে সাথে বের করতে চাই, সেটা কিভাবে করব সেটাও যদি দেখাই, সেক্ষেত্রে এক্ষেত্রে আছে হচ্ছে 1 2 3 4 6। আচ্ছা, সো এই ক্ষেত্রে এইটা 1 থেকে n পর্যন্ত চলবে, তাই না? সো এই ক্ষেত্রে হবে হচ্ছে অর্ডার অফ n হবে। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে যদি বের করি সেক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আসবে হচ্ছে প্রত্যেকবার দেখতেছি এইটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট। তার মানে মানে কি করতেছে, প্রত্যেকবার একবার একবার করে চেক করতেছে, বাট চেক করে কি পাইতেছে, ফলস পাইতেছে। সো এই ক্ষেত্রে হবে হচ্ছে অর্ডার অফ n হবে, তাই না? এই ক্ষেত্রে অর্ডার অফ n হবে। অর্ডার অফ n কেন হইলো? অর্ডার অফ n হইছে কারণ আমার এই ফর লুপের ভিতরে যতবার টাইমস ঢুকতেছে তত টাইমসই একবার একবার করে চেক করতেছে, তাই না? একবার একবার করেই চেক করতেছে এবং প্রত্যেকবার চেকের পরে কি হইতেছে, ফলস হইতেছে। সো আমার হোয়াইল লুপের ভিতরে যাইতেছে না, সো আলটিমেটলি আমার কি হইতেছে, অর্ডার অফ n হইতেছে। সো আমি তারপরে বলতে পারি আমার টোটাল যে ইনসারশন সর্ট সেটার বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি হলো গিয়ে অর্ডার অফ n। ওকে, সো এই জিনিসটা আমরা এইভাবে বলে দিতে পারি। আচ্ছা, সো এই জিনিসটা আমরা কি করলাম, দেখে ফেললাম। ওকে, সো ইনসারশন সর্টের থিওরি, কোড ইমপ্লিমেন্টেশন কিভাবে করব, তারপর হচ্ছে সিমুলেশন, আই মিন ড্রাই রান, তারপরে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, তারপর হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, সবকিছু দেখে ফেললাম। ওকে, আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকুই। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবারও সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।